56 मस्जिदों में 5 अमाल है, आपकी साल भर में 9 जमातें निकली, तो यही है कारगुजारी? साल महीना के 9 जमातें है ना। अब ये बताएं क्यों भाई, काम की कम से कम ये शक्ल जरूर होनी चाहिए या नहीं होनी चाहिए कि जिन मस्जिदों में 5 अमाल है उनमें साल में 1-2 जमातें साल में जरूर निकलनी चाहिए, ताकि 4 महीने की दावत जिंदा रहे, वरना तो मर जाएगी। তো বলতেছেন যে ভাই আমাদের তো 156 মসজিদের মধ্যে 5 কাম আছে। তো বলেন যে সমস্ত মসজিদের মধ্যে 5 কাম আছে, কমাস কম বছরের মধ্যে 1 থেকে 2 জমাত বা 1 জমাত তো 4 মাসের জন্য বাইরেও আছে। যদি এটা না হয় তাহলে তো কামের শেকল কি হবে, মারা যাবে, কামটা মরে যাবে সেখানের মধ্যে। इसलिए कि हमारी मेहनत में 4 महीना बुनियादी हैसियत रखता है। বলেন যে আমাদের মেহনতের মধ্যে বুনিয়াদি ভিত্তির মর্যাদা রাখে, বলেন যে সেই 4 মাসের জমাত। पूरी उम्मत से हम कहते हैं कि जो अपने दिल का रुख सही करना चाहे और अपना फिक्र बदलना चाहे वो 4 महीना अच्छा लगावे। বলেন যে ভাই দুস্থ, আমরা পুরা সবকে আমরা সব উম্মতকে আমরা এই কথা বলি যে তার ফিকিরে সহি করতে চায়, তার দিলের রূপে সে শুদ্ধ সহি করতে চায়, তার জন্য সে ভালোভাবে যাতে 4 মাস লাগায়। इसलिए कि जिंदगी में दीन सही रुख से आएगा। বলেন যে জিন্দগির মধ্যে দিনটা সহি রূপের উপরে আসবে, मेहनत सही फिक्र से कायम होगी जिंदगियों में। বলেন যে যখন মেহনত আর সহি ফিকির শুদ্ধ ফিকিরের দ্বারা হবে। पहले चिल्ले में आदमी का जंग उतरता है, বলেন যে যখন 3 চিল্লায় বাইর হয়, প্রথম চিল্লায় তার ভিতরে যে ঝংকার আছে এগুলো বাইর হয়। दूसरे चिल्ले में दीन का रंग चढ़ता है, আর দ্বিতীয় চিল্লায় মানুষের মধ্যে রং চড়ে। तीसरे चिल्ले में काम का ढंग आता है, আর যখন তৃতীয় চিল্লা পুরা করে তার দ্বারা তার মধ্যে কাম করার একটা ঢং আছে। और पूरी जिंदगी काम करने की ताकत पैदा करने के लिए अच्छा 4 महीना लगाना है। আর বলেন যে এই জন্য পুরা জিন্দগি আমি দিনের উপরে চলার জন্য, শক্তি পয়দা করার জন্য 4 মাস আমার ভালোভাবে লাগানো। इसलिए कि पूरी जिंदगी न कोई फिर सकता है, न उसकी तस्कील है, न उसकी तरगीब है। বলেন যে ভাই দোস্ত, এই জন্য এই যে কেউ সারা জিন্দগি ফিরতে পারবে না, এটা সম্ভব না। আর এটার জন্য কাউরে তরগিবও দেওয়া হয় না, তশকিলও করা হয় না যে সারা জিন্দগি তুমি ফিরো। आदमी अपनी मकाम पर ज्यादा से ज्यादा रहता है, মানুষ তার এলাকাতে বেশির চেয়ে বেশি থাকে। उसमें सही चलने की ताकत पैदा करने के लिए अच्छा 4 महीना लगाना है। বলেন যে ভাই এই জন্য এটার উপরে সহিভাবে বলেন যে আপনার মাহলের মধ্যে দিনের উপরে চলার জন্য শক্তি পয়দা করার জন্যই 4 মাসটা সহিভাবে শুদ্ধভাবে লাগানো। इसलिए 4 महीने की जमातें ज्यादा से ज्यादा बढ़नी चाहिए বলেন যে এই জন্য 4 মাসের জমাত বেশির চেয়ে বেশি হওয়া চাই। और 4 महीने की जमातों के बढ़ाने का रास्ता ये है कि जिन मस्जिदों में 5 अमाल हो रहे हैं वो अपना कोई मुअय्यन वक्त आसानी का तय करें कि जिसमें 4 महीने की जमातें निकलेंगी। বলেন যে ভাই যে সমস্ত মসজিদের মধ্যে মানে আমাদের 5 আমল আছে, ওই সমস্ত মসজিদওয়ালারা বসে আমরা একটা ঠিক করব একটা টাইম যে ওই সময় আমাদের এই মসজিদ থেকে 4 মাসের জমাত বাইরে। जब मशवरे से आप कोई चीज तय करेंगे तो वो चीज दावत में आएगी। বলেন যে যখন আপনারা কোনো একটা জিনিসকে মশওয়ারার সাথে তাই করবেন, ঠিক করবেন, তো বলেন যে ভাই দুস্থ তখন সেটা আপনাদের ফিকিরের মধ্যে আসবে। जब तक फिक्र में नहीं आएगी, जब तक मेहनत में नहीं आएगी। আর যদি বলে যে আমাদের ফিকিরই আইলো না, ফিকিরই পয়দা হইল না, তাহলে বলে যে এটা মেহনতই হবে না। এটা जब मेहनत में नहीं आएगी तो दुआ में नहीं आएगी। আর যখন মেহনতই নাই তো বলে এটার মেহনতই চললো না, তো দোয়া হবে না, এটার জন্য কোনো দোয়াও করবো না। इसलिए हर मस्जिदवार जमात जो इसमें 5 अमाल होते हैं, इस पूरे मजमे में ये फिक्र बनाए कि हमें अपनी मस्जिद से साल भर में 1-2 जमातें 4 महीने निकालने की मेहनत करना है, फिक्र करना है और दुआ मांगना है अल्लाह से। বলে যে ভাই এই জন্য যত মসজিদে 5 কাম আছে, প্রত্যেক 5 কামওয়ালা মসজিদওয়ালায় এই কথার ফিকির করা চাই যে আমাদের মসজিদ থেকে বছরে অন্তত কমাস কম 2টা জমা তো অবশ্যই 4 মাসের জন্য বাহির হবে। বলেন এটার জন্য আমরা টাইমও ঠিক করবো, মেহনতও করবো, এরপরে আবার দোয়াও করবো। एक तो मशवरे से वक्त तय करना है जमात के निकलने का। 1 নম্বর হইল আমরা পরামর্শ করে ঠিক করবো যে কোন মাসে এই জমাতটা 4 মাসে যাইব আমাদের মসজিদ থেকে। हफ्तावारी गश्त के जरिए से पूरी कुव्वत से 4 महीने की तस्कील करना है उस वक्त पर निकलने के लिए। বলেন যে এরপরে যে আমরা সাপ্তাহিক গাছটা করবো,
ওই গাছের মধ্যে আমরা বলেন যে একবারে মজবুতির সাথে তশকিল করব, ওই যে আমরা একটা সময় নির্ধারণ করছি বা যে মাস ওইটার মধ্যে যাতে 4 মাসের জন্য যায়। रोजाना की जो मेहनत है हमारी 2.5 घंटे की, उसमें हर ईमान वाले से अल्लाह समझाना है। বলেন যে ভাই এমনি আমরা যে রোজানা মেহনত করব, ওই মেহনতের মধ্যে যাইয়া প্রত্যেকের আমরা প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতকে আমরা বুঝাইব। अल्लाह को साथ लेने का रास्ता, हुक्मों पर चलना, नाफरमानी से बचना समझाना है। আর মানসিকতা বুঝাইব যে আল্লাহর সাথে পাইতে হইলে আল্লাহর হুকুমকে আমাদের মানতে হবে, চলতে হবে, আর আল্লাহর নাফরমানির থেকে নিজেকে বাঁচাইতে হবে। और आखिरत समझाना है। আর বলেন যে ভাই দোস্ত, তৃতীয় কাম হইল আখিরাত আমরা বুঝাইব। हर मुसलमान को ये बातें समझाकर 4 महीने के लिए तश्कील करना है। বলেন যে এই কথাগুলো আমরা প্রত্যেক মুসলমানকে বুঝাইয়া প্রত্যেকেরই আমরা 4 মাসের জন্য তৈরি করার জন্য মেহনত করব। 4 महीने के लिए नहीं ये तैयार हो सका तो चिल्ले के लिए करना है। আর যদি বলেন যে 4 মাসের জন্য তৈরি হইল না, তো তারপরে তাকে একবার চিল্লার জন্য তৈরি করব। चिल्ले के लिए नहीं तैयार हो सका तो 3 दिन के लिए तैयार करना है। চিল্লার জন্য তৈরি হইল না, তো বলে যে এরপরে আমরা যাইয়া 3 দিনের জন্য তারা তশকিল করব। मस्जिद के किसी न किसी अमल के लिए उसको तैयार करना है। বলেন যে মসজিদের কোনো না কোনো আমলের জন্য তাদেরকে তৈরি করব। 3 दिन में हम नए नए लोगों को अपने साथ लेकर जाते हैं। 3 दिन अच्छा लगाने के बाद आखिरी दिन में तरगीब देकर इनको 4 महीने की तश्कील करना है। আর বলেন যে ভাই দোস্ত, এমনি ভাবে আমরা 3 দিনে নতুন নতুন লোক নিয়ে যাই, বলেন যে ওইখানে যাইয়া তৃতীয় দিন শেষ দিন ইনাদেরকে আমরা ভালোভাবে তরগিব দিয়া এরকম বুঝাইয়া তাদেরকে 3 চিল্লার জন্য তৈরি করব। आपके यहाँ हफ्तावारी मस्तूरात का हल्का होता है। 1.5-2 महीने में आप मर्दों की बात कराते हैं। आखिर में ये कहना है कि हमारी मस्जिद से फलाने महीने में 4 महीने की जमात जा रही है, आप घर के मर्दों को उस जमात में रवाना करने की फिक्र करें। বলেন যে এমনি আপনাদের এখানে ইজতেমাই তালিম হয়, তো ইজতেমাই তালিমের মধ্যে বলেন যে 1 মাস 2 মাসের পরে যে পুরুষের পক্ষ থেকে বয়ান হয়, সেখানে তরগিব দেওয়া যে আপনারা প্রত্যেকে ফিকির করেন আপনাদের ঘরের পুরুষ যাতে ওই সময় যে তারিখ ঠিক করা হয়েছে 4 মাসের জন্য যায়, এটার জন্য ওনারাও যাতে তৈরি করে দেয়। जितने साथी यहाँ बैठे हुए हैं और जितनी मस्जिदवार जमातें आपके हलकों में हैं, ये सारे इरादा बना रहे इसका कि इंशाल्लाह 4 महीने की जमातें रवाना करेंगे। বলেন যে ভাই এখানের মধ্যে আমরা যত সব ভাই আমরা বসা আছি এবং যত মসজিদের জমাত কলার আমরা আছি, সবে কি এই কথা নিয়োগ করতেছি যে আমার বছরের মধ্যে আমাদের মসজিদ থেকে 1 থেকে 2টা জমাত 4 মাসের বাইর করবো, এটা নিয়োগ করতেছেন সবে? इसलिए मशवरा करें। उसके बाद 4 रास्ते मैंने बताए, उस रास्ते से जमात के तकमील की फिक्र करें। বলেন যে বলে এই সাইডলাইনে মেহনত করব, এরপরে প্রত্যেকে এইভাবে মেহনত করে আমাদের জমাত পুরা করার প্রত্যেকে ফিকির করব। अल्लाह आसान फरमाए। चलिए आगे। বাৎসরিক মোট এক চিল্লা জামাতের সংখ্যা গত বছর ছিল 130 জামাত, এবছর 145 জামাত। মাসিক 3 দিনের জামাতের গড় সংখ্যা গত বছর ছিল 365 জামাত, এবছর 316 জামাত। বাহির মুলকে কত জামাত পাঠানো হয়েছে? গত বছর ছিল 2 জামাত, এবছর 2 জামাত। মাত্রসহ বাহির মুলকে কত জামাত গিয়েছে? গত বছর 1 জামাত, এবছর 2 জামাত গিয়েছে। মাত্রসহ চিল্লা জামাতের সংখ্যা গত বছর ছিল 1 জামাত, এবছর 2 জামাত। মাত্রসহ 10-15 দিনের জামাতের সংখ্যা গত বছর ছিল 2 জামাত, এবছর 3 জামাত। মাত্রসহ 3 দিন জামাতের সংখ্যা গত বছর ছিল 85 জামাত, এবছর 107 জামাত। माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह। সাপ্তাহিক মাসুরাতের ইজতেমাই তালিমের সংখ্যা গত বছর ছিল 41টি ঘর, এবছর 43টি। माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह। अल्लाह कबूल फरमाए। चलिए और आगे बढ़िए। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জেলা নরসিংদী। মোট মসজিদের সংখ্যা 6541টি। গত বছর ছিল 6351টি। 5 কাজের মসজিদের সংখ্যা 376টি।
গত বছর ছিল 372টি। আংশিক কাজের মসজিদের সংখ্যা 3943টি। গত বছর ছিল 3882টি। মোট 3 চিল্লার সাথীর সংখ্যা 7027 জন। গত বছর ছিল 6837 জন। মোট 1 চিল্লার সাথীর সংখ্যা 24823 জন। গত বছর ছিল 24347 জন। একসাল দেনাওয়ালা ওলামায়ে কেরামের সংখ্যা 384 জন। গত বছর ছিল 365 জন। 3 চিল্লা দেনাওয়ালা ওলামায়ে কেরামের সংখ্যা 418 জন। গত বছর ছিল 410 জন। 1 চিল্লা লাগানো ওলামা হযরতগণের সংখ্যা 1250 জন। গত বছর ছিল 1241 জন। আপনি তো 4 মাস লাগানো ওলামা, এরপরে 1 চিল্লা ওলামায়ে কেরাম। चिल्ले के भी बताया आपने, ठीक है कोई बात नहीं, चलिए इसमें तो नहीं है, चलिए आगे चलिए। এটা তো নাই চলেন। चिल्ले की जमात बताए, साल में कुल चिल्ले की कितनी जमात निकली? বাৎসরিক 3 চিল্লা জামাতের বের হওয়ার সংখ্যা 31টি। গত বছর ছিল 29টি। বাৎসরিক 1 চিল্লা জামাত বের হওয়ার সংখ্যা 511 জামাত। গত अभी एक मिनट अभी आपके पास में 4 महीना लगाया हुआ और चिल्ला लगाया हुआ अमला कितना है? বলেন যে 3 চিল্লা 7,000 और 24,000 कितना हुआ? 31,000। 31,000। 32,000 का मजमा है आपका। जी। उसमें 3 दिन एक जमात में कितने साथी आपके जाते हैं जो वक्त लगाए हुए हैं? এক জামাতে 18 জন, 15 জন, সর্বনিম্ন 15 জন। सब वक्त लगाए हुए जाते हैं कि नए भी जाते हैं? তো পুরানাই যায় শুধু না নতুনও যায়? না, নতুনও যাই। 5 জন 6 জন নতুন সাথী থাকে, আচ্ছা, 8-10 জন পুরানো সাথী থাকে। बहरहाल जमातों के बनाने की तरतीब ये होनी चाहिए कि 2-3 साथी पुराने हों, बाकी नए होना चाहिए। বলেন যে ভাই আমরা যে জমাতটা বানাইবার নিয়মটা কি হবে? বলছেন যে 2 থেকে 3 জন পুরানা আর বাকি নতুন হবে। पुराने नयों पर मेहनत लगाएंगे तो पुरानों की तरक्की होगी। বলেন যে যখন পুরানোরা নতুন মেহনত করবে তো পুরানোদের উন্নতি হবে, और नए पुरानों के साथ चलकर काम को सीखेंगे। আর নতুনরা যখন পুরানোদের সাথে চলবে তো তারা এই চলার দ্বারা ওনারা কাম বুঝবে, শিখবে। इसलिए कि हमारे काम में एक तो काम का यकीन पैदा करना है। অ্যাকচুয়ালি ভাই আমাদের এই কামের মেহনতের মধ্যে আমরা 1 নম্বর হলো যে ভাই यकीन বানানো कि अल्लाह ताला हमारे मसाइल काम के जरिए से हल फरमाएंगे, ये माना है यकीन का। यकीনের অর্থ কি? যে আমরা এই কাম যখন ভালোভাবে করব তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কামের ওসিলায় আমাদের সমস্ত সমস্যার সমাধান করে দেবেন। उसी के साथ काम को सही करना है বলেন যে এর সাথে সাথে কামটারে সহি করতে হবে और काम करने वाला बेहतरीन आमला बनाना है। আর কাম করने वाला কর্মী বানানো। तो बेहतरीन अमला उस वक्त में बनेगा जब पुराने नए मिलकर जमात में जाएंगे। বলেন যে আপনি ভালো কাম কারকুন কাম করने वाला কখন পাইবেন? যখন পুরানরা নতুনরা নিয়ে যাবে। पुराने कम होना चाहिए, नए ज्यादा होने चाहिए। বলেন যে ভাই এই যখন আমরা যাইব তো পুরানা কম হবে সংখ্যায় আর নতুন বেশি হবে। अब आप ये बताओ, आपके पास में तकरीबन 31,000 का या 32,000 का मजमा है उलमा का, और ये मिलाकर तो और ज्यादा हो जाएगा। कितना है देखो? 32,000 का है। अगर एक जमात में 3 आदमी पुराने हों, उलमा अवाम मिला करके, चिल्ले 4 महीने वाले, तो कितनी जमातें आपकी निकल सकती है चिल्ले 4 महीने की? বলেন যে ভাই আপনাদের 3 চিল্লা উলামা সহ 32,000। তো এইরকম যদি 2-3 জন পুরানা হয় আর এরা নতুন নিয়ে বাইরে, তাহলে কত জমাত হইতে পারে? 10,000 जमातें आपकी निकल सकती है, यह इस्तेदाद है आपकी। বলেন যে ভাই আপনাদের মধ্যে তো এই পরিমাণে যোগ্যতা আছে যে 10,000 জমাত এক বছরে বাইরে পারে। अभी कितनी जमातें निकल रही हो आप देख लो, 542 जमातें आपकी निकल रही है। আর এখন 10,000 থেকে মাত্র 542 জমাত বাইরে। कितना फीसद हुआ? মানে কয় ভাগ হইল ভাই? শতকরা কত? हिसाब जानते हैं कि भूल गए? বলেন যে ভাই হিসাব জানেন আপনারা না ভুলে গেলেন? तबलीग में लगकर सब भूल गए नहीं?
বলে যে তবলিগে লাগে কি সব ভুলে গেছি ভাই, হিসাবটা এখন করেন ঘরে কত হইল। कितनी जमातें निकल सकती है और कितनी निकल रही है? যেখানে 10,000 জমাত বাইরে দিতে পারে, এখানে আমাদের বাইরেছে কত সব মিলে গিয়া 542 জমাত বাইরে। আমাদের এক চিল্লার 24,000 জামাত, যে ওই এক চিল্লার সাথী যে 24,000, এর মধ্যে সবাই প্রত্যেক বছর সময় লাগানো, এর মধ্যে ছাত্রই বেশি, নতুন সাথী এরা প্রত্যেক বছর সময় লাগানো। 3 চিল্লার সাথীরই বেশিরভাগ প্রত্যেক বছরই জামাত নিয়ে আল্লাহ রাস্তা বাইর হয়। देखिए नए जो चिल्ला वाले हैं सलाबा है वो नहीं निकलते हैं, नया में और चिल्ला वाला अक्सर निकलते हैं जमात में। अल्हम्दुलिल्लाह, अभी अपने को फिक्र लेनी है सबकी, यही हमारा सरमाया है। বলেন যে ভাই এই জন্য এখন আমাদের সবের ফিকির নিতে হবে, বলেন যে এটাই তো আমাদের পুঁজি। सरमाया महफूज होना चाहिए और नफा जुड़ना चाहिए। বলেন যে আমাদের যেটা আসল পুঁজি, এটা আমাদের হেফাজত করতে হবে, আর এর সাথে নয়া যুগ হইতে হবে। यही काम की तरक्की की अलामत है। আর বলেন যে এটাই হইল কাম আগে বাড়ার আলামত। वरना अगर आदमी आते जाते रहेंगे तो लंबे जमाने तक काम की मजबूत शक्ल बन नहीं सकती, याद रखो। বলেন যে ভাই দোস্ত আর যদি এরকমই হয়, এদিক দিয়ে আইলো আবার ওদিকটা কাম বাদ দিয়ে বসে রইল, তো বলেন যে ভাই বহু লম্বা জমানা মেহনত করলেও বলেন যে কামের কোনো এরকম ভাবে ভালো ফল পাওয়া যাবে না। इसलिए ये बात सारे हल्के वालों को, जिले वालों को सोचनी है। ये सिर्फ इनको नहीं कही जा रही है, सारे जिले वालों से ये बात है, हर मस्जिद वालों से ये बात है कि अपनी मस्जिद के अतराफ में आमले को देखे और उसको सामने रखकर काम को सोचे, अपनी दुआ लगावे, अपनी मेहनत लगावे। বলেন যে ভাই দোস্ত এই জন্য আমরা শুধু এনাদেরকে বলতেছি না, প্রত্যেক জেলাওয়ালাকে বলা হইতেছে যে আমরা প্রত্যেকে যে এইভাবে ফিকির করব, আর এই তসবিরের সাথে জমাত বানাইয়ে আমরা এরকম ভাবে মেহনত করবো, দোয়াও করবো। कि भाई बात समझ में आ रही है, जो बात हो रही है वो বলেন যে ভাই কথা বুঝে আসতেছে, मुमकिन है कि महाल है? বলে এটা কি সম্ভব এইভাবে হওয়া না অসম্ভব? मुमकिन है, सिर्फ करना है, फिक्र करना है, मांगना है अल्लाह से। বলেন যে ভাই এটা সম্ভব, কিন্তু শুধু বাকি এসে কি করা এবং বলেন যে ভাই দুস্থ মেহনত করা আর আল্লাহর কাছে দোয়া চাওয়া। हमारे जिम्मे 3 काम है। আমাদের জিম্মায় 3টা কাজ। पहले फिक्र है, फिर मेहनत है, फिर दुआ है। বলেন যে 1 নম্বর হইল ফিকির করা, যে কামটা আমার এইভাবে করতে হবে, 2 নম্বর মেহনত করা, 3 নম্বর দোয়া করা। हमारे बस में हम कर देंगे तो हमारे बस में नहीं है, वो अल्लाह कर देंगे। তো বলে যে আমাদের শক্তিতে যা আছে এটা যখন আমরা করে ফেলাইব, তখন যেটা আমাদের শক্তিতে নাই ওটা আল্লাহ করে দিবেন। और अल्लाह के बस में सब कुछ है। আর বলেন যে ভাই আল্লাহর ক্ষমতার মধ্যে তো সবকিছুই আছে। अभी सबसे बड़ा मसला ये है कि बड़ा हमला जो वक्त लगाया हुआ है काम पर नहीं है, वो हमारी फिक्रों से निकल गया है। বলেন যে এখন সবচেয়ে বড় সমস্যাটা যেটা হয়েছে সেটা যেনারা অস্ত্র লাগাইয়া এখন আর অস্ত্র লাগায় না, বলে যে কামের মধ্যে বসে আছে, বলে যে ইনাদের ব্যাপারে আমাদের থেকে ফিকিরটাই ছুটে গেছে, এদের ফিকিরই আমাদের। जब फिक्रों से निकला है तो मेहनत से भी निकल गया है। আর বলে যে যখন আমাদের ফিকির বাইরে চলে গেল, এদের ফিকির বাদ দিছি, তো বলে যে আমাদের মেহনত থেকে ওরা বাদ করে, और ये दुआ से भी निकल गया है। আর বলে যে এরা আমাদের দোয়া থেকে বাদ করছে। अब जो हमला वक्त लगाने के बाद वक्त नहीं लगाएगा, सालाना महाना योमिया, तो वो तरक्की करेगा कि नीचे जाएगा? বলে যে একজন বলেন যে যদি সময় লাগাইলো, এরপরে বাৎসরিক সময় লাগায় না, মাসিক না, রোজানা মেহনত না করে, তাইলে সে একটি উপরে উঠবে না নিচে উপরে যাবে? बताओ क्या बताओ, नीचे जाएगा कि तरक्की करेगा? বলেন যে সে আগে উপরে উঠবে না নিচে যাবে? इसलिए कि तरक्की का एक ही जीना है, तरक्की का एक ही रास्ता है। বলেন যে ভাই দোস্ত উন্নতির একটাই রাস্তা, मेहनत ही से आदमी बनता है। বলেন যে মেহনতের দ্বারাই তো মানুষ বলে, सही मेहनत ही से बाकी रहता है। আর বলেন যে সহিভাবে যখন মেহনত হয় এটার দ্বারাই সে কামের মধ্যে ঠিকই থাকবে। और सही मेहनत ही से तरक्की करता है, दूसरी कोई बोली नहीं है। আর বলেন যে ভাই যখন সহিভাবে মেহনতটা করবে এটার দ্বারাই তার উন্নতি হবে, কোন এরকম গুলি নাই, ট্যাবলেট নাই যে খাওয়াই দিলে সে উন্নতি করবে কামের মধ্যে। इसलिए ये चीजें अपनी फिक्रों में लेना है, मेहनत में लेना है, दुआ में लेना है। বলেন যে এই জন্য ভাই দোস্ত এগুলো আমাদের ফিকিরও নিয়ে আসতে হবে, মেহনতও করতে হবে, মেহনতের শক্তিও লাগাইব, দোয়ার শক্তিও লাগাইব। ठीक है, इंशाल्लाह करेंगे। পর্বতী ভাই সবে कौन कौन करेगा? हाथ उठाएंगे, क्या करेंगे? বলেন যে ভাই শুধু হাত উঠাইবেন না করবেন? हाथ उठाना फैशन में बनाए इसको। বলেন যে ভাই একটা আমরা ফ্যাশন না বানাই খালি হাত উঠাই দিলাম। हाँ, करने का इरादा करें, বলেন যে প্রত্যেকে আমরা করার পাক্কা নিয়ত করি, अपने बस की कोशिश लगाएं।
আমাদের শক্তিতে যা আছে সেটা লাগাইব। ये इरादा एक की सच्चाई की अलामत है। বলেন যে এই যে আমরা দিন থেকে যদি নিয়তটা করি এটা বলে যে সত্যবাদিতার আলামত। वरना तो आरजू तमन्ना है, আর না হইলে বলে যে এটা শুধু আশা আকাঙ্ক্ষা। और आशा आरजू तमन्ना पर अल्लाह की तरफ से कोई तौफीक नहीं मिलती है। आदमी को तौफीक मिलेगी वो इरादे पर मिलेगी, और इरादा वो है जिसके बाद सही और कोशिश हो। বলে যে ভাই দুষ্ট শুধু একটা আশা আকাঙ্ক্ষা করে বসে রইলাম, আর ভিতরের মধ্যে পাক্কা নিয়ত হইল না, এরাদা হইল না, তো আল্লাহ সাহায্য পাওয়া যাবে না। दुनिया में कोई भी आदमी इरादा करता है मकान बनाने का, शादी का, कारोबार का, तो आदमी उसके लिए कोशिश करता है, बैठकर बातें नहीं करता। ऐसा ही इरादा करने के बाद कोशिश करना ये इरादे की सच्चाई की अलामत है, जिस पर अल्लाह ताला अपनी तौफीक के दरवाजों को खोलते हैं। তো বলেন যে ভাই দুষ্ট তরিয়াতে কেউ বিবাহ শাদী করবে, ঘর বানাবে, ব্যবসা করবে, তো বলেন যে এইরকম তার ফিকিরের মধ্যে আনলো, এরপর এটার উপরে সে চেষ্টা করে। তো বলেন যে ঠিক আমরা যখন সচ্চা দিলে নিয়ত করি, করে যখন আমরা মেহনত শুরু করি, তখন বলেন যে এটার উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে তৌফিক দান করেন আল্লাহ, যেটা তারা আমাদের কাজটা পুরা করতে পারে। अल्लाह आसान फरमाए। আল্লাহ আসান ফরমান খাইয়া। মাসিক 3 দিনের জামাতের গড় সংখ্যা 661 জামাত, গত বছর ছিল 680 জামাত। বাইরের মুলকে কত জামাত পাঠানো হয়েছে? এবছর 4টি জামাত বাইরের মুলকে গিয়েছেন, গত বছরও 4টি জামাত। মাত্রাসহ বাইরের মুলকে কত জামাত গিয়েছে? 8 জোড়া এই বছর আমাদের বাইরের মুলকে গিয়েছেন মাত্রাসহ, গত বছর ছিল 9 জোড়া। জোড়া आठ जोड़ा। 8 जोड़ा। ठीक है, बहुत अच्छा, अल्लाह कबूल फरमाए। মাত্রাসহ চিল্লার জামাতের সংখ্যা 5টি, গত বছর ছিল 8টি। মাত্রাসহ 10-15 দিনের জামাতের সংখ্যা 11টি, গত বছর ছিল 15টি। মাত্রাসহ 3 দিনের জামাতের সংখ্যা 312টি, গত বছর ছিল 348টি। সাপ্তাহিক মাস্তরাতের ইসলামী তালিমের কত জায়গা হয়? 125 জায়গায় ইসলামী তালিম হয়, গত বছর ছিল 116 ঘরে। बहुत अच्छे, अल्लाह कबूल फरमाए। और आइए আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টাঙ্গাইল জেলার কাজের হালত। গত বছর মসজিদের সংখ্যা ছিল 7,911টি, এই বছর মসজিদ 8,131টি। 5 কাজের মসজিদের সংখ্যা গত বছর ছিল 444টি, এবার 413টি। আংশিক কাজের মসজিদের সংখ্যা গত বছর ছিল 6,123টি, এই বছর 6,237টি। মোট 4 মাসের সাথীর সংখ্যা গত বছর ছিল 7,463 জন, এই বছর হয়েছে 7,512 জন। মোট 1 চিল্লার সাথীর সংখ্যা গত বছর ছিল 34,973 জন, এই বছর হয়েছে 35,970 জন। সালওয়ালা উলামা হযরতগণের সংখ্যা গত বছর ছিল 204 জন, এবার হচ্ছে 211 জন। মোট 4 মাস জানওয়ালা উলামায়ে কেরামের সংখ্যা গত বছর ছিল 198 জন, এবছর হচ্ছে 202 জন। বাৎসরিক মোট 4 মাসের জামাতের সংখ্যা গত বছর ছিল 31 জামাত, এবার 29 জামাত। বাৎসরিক মোট চিল্লার জামাতের সংখ্যা গত বছর ছিল 504 জামাত, এবার 479 জামাত। মাসিক 3 দিনের জামাতের গড় সংখ্যা गत बच्चर ছিল 571, এবছর হয়েছে 479। एक मिनट, ये आपके 3 दिन की जमातें कभी निकलती है, कभी वापस आती है? আমাদের 3 দিনের জামাত কখন বাহির হয় আর কখন ফিরে আসে? আমাদের 3 দিনের জামাতগুলো এক এক এলাকায় এক এক ভাবে বের হয়। বেশিরভাগ বৃহস্পতিবার সকালে বের হয় আর রবিবারে সকালে অপস আছে। जुमात के दिन सुबह जाते हैं, जुमात की सुबह को जाते हैं और रविवार आते हैं। রবিবারে 3 দিন পুরা করার পর इतवार के दिन सुबह वापस आते हैं।
রবিবার দিন সকালে অফ আছে। कि मेरा जुम्मा शनिचर इतवार की सुबह में वापस आते हैं, यानी 72 घंटा पूरा लगाते हैं। 72 ঘন্টা পুরা লাগানোর জন্যই সাথীরা কোশিশ করেন। हाँ, आप पूरा लगाने की कोशिश करते हैं। अच्छा, अभी आप जो वक्त पूरा लगाते हैं उसमें आपकी ये जमातें निकल रही है, कितनी है तकरीबन? 479 जमात। उसमें कितनी जमातें हैं जो नकद जमातें निकाल करके आती है वहां से? 17 আছে ভাই, যেখানে নগদ জমাত নিয়ে আসে। যে জামাতগুলোতে পুরান সাথীরা, শহরের জিম্মাদার সাথীরা যায় বা থানা ইউনিয়নের জিম্মাদার সাথীরা যায়, ওই জামাতগুলোর কারগুজারি আমরা শুনি যে নতুন নতুন এলাকা থেকে নগদ জামাত নিয়ে আসে। जिम्मेदार जाते हैं और उन्होंने वापस आया तो फिर जाके ले आते हैं। जिम्मेदार मतलब कौन? পুরানো সাথী यानी जिम्मेदारों की जमात जाती है। না, মানে যে জামাতগুলোতে 2-3 জন জিম্মাদার সাথী থাকে, মহল্লার নতুন সাথী আরো 7-8 জন থাকে। वो कितनी जमातें होती है? जब ये 479 जमातें आपकी है, उसमें कितनी जमातें हैं जो अपना 3 दिन की जमातें नकद निकाल करके आती है? মানে এরকম জমাত কতটা হবে যারা নগদ জমাত নিয়ে আসে? অর্ধেকের মতো জামাত হবে, আধা আধি জামাত হবে যারা নগদ জামাত বের করতে পারে। কত জমাত? অর্ধেক যে জামাতগুলো বের হয় তার অর্ধেক জামাত নগদ জামাত নিয়ে আসতে পারে। जितना जमात निकलते हैं उनमें आधा तकरीबन वो ले आते हैं वापस जमात। मतलब आधी जमातें जो है वो जमातें निकाल कर आती है। अल्हम्दुलिल्लाह, माशाअल्लाह, बहुत अच्छा बुक है। अल्लाह कबूल फरमाए, आसान फरमाए। তো বলে যে ভাই এরকম ভাবে অর্ধেক সাথে জমাতে ওনাদের 479 মধ্যে যদি অর্ধেকই ওনারা নগদ জমাত বাইর করে নিয়ে আসে তো বলেন যে এটা ভালো কথা, আল্লাহ কবুল ফরমায়। अच्छा, ये जमातें कहाँ जाती है? जहाँ काम की मस्जिदों में जाती है या नई मस्जिदों में जाती है जहाँ काम की शक्लें नहीं है? বলেন যে এরা যে যায় 3 দিনের জন্য, এনারা কোন মসজিদে যায়? যেখানে কাম আছে এরকম মসজিদে যায় না যেখানে বিলকুল কাম নাই সেখানে যায়? আসলে জামাত তো পুরা জেলা থেকেই বের হয়, থানা ইউনিয়ন থেকে। আমরা মার্কাজের পক্ষ থেকে বলি বা রোগ দেওয়ার সময়ও বলি যে 3 দিনের জামাতগুলো বেশিরভাগ গায়ের উঠান এলাকায় যায়, যে জায়গায় কাজ নাই বা কাজ কম, সাথী কম, ওই জায়গায় যায়। আর চিল্লার জামাতগুলোকে মজবুত মসজিদে রোগ করা হয়। यूनियन से आप जाते हैं तो कहते हैं कि हम तरकीब देते हैं कि भाई जहाँ काम नहीं है वो वहाँ जाए। नहीं, तरकीब देते हैं लेकिन जाती कहाँ है? वहीं जाती है कि काम की मस्जिदों में? বলে যে যেগুলোর মধ্যে কাম নাই ওইগুলোর মধ্যে যায় না, যেগুলোতে কাম আছে শুধু ওইগুলোতেই যায়। আমরা তরকিব দেই। আমরা দেখা গেছে বেশিরভাগ জামাতি যে সমস্ত এলাকায় কাজ নাই বা কম কাজ ওই এলাকায় যায়। क्योंकि जहाँ काम कम है तो ये अक्सर जमा तो हो ही जाते हैं। कम की क्या तशरीह करेंगे आप? कम की क्या तशरीह करेंगे? মানে কমের অর্থটা কি? কাম নাই যে এরকম কম কাম, মানে যে এলাকাতে মসজিদ হওয়ার কাজ নাই বা 1-2টা কাজ আছে বা মসজিদ হওয়ার কাজের 5 কাজের মধ্যে 1-2টা কাজ আছে বা কোনো কাজই নাই। तालीम है ये कोई से है बस। बहरहाल दूसरा गश्त किसी भी मस्जिद की नुसरत के लिए नहीं है कि वहां पर मस्जिदवार जमात की नुसरत के लिए आप गश्त भेज के जमात दूसरा गश्त करें, बल्कि उन मस्जिदों के लिए दूसरा गश्त है जिन मस्जिदों में काम की कोई शक्ल नहीं है, वहां जाकर काम की शक्ल बनाने के लिए दूसरा गश्त है। तो बोले যে ভাই দ্বিতীয় গাছ वो भी कहूंगा। বলে যে ভাই দুষ্ট দ্বিতীয় গাছটা যেটা হয় বলে যে সেটা তো ওই যে মসজিদের মধ্যে কিছু কাম আছে ওইটাতে যাই আমরা করলাম, তাহলে এটা নুসরত হইল, এটা দ্বিতীয় গাছটা হবে। বরঞ্চ আমরা তো এমন মসজিদে দ্বিতীয় গাছটা করবো যার মধ্যে বিলকুল কোনো কাম নাই। ऐसा ही 3 दिन जो है वो ऐसी मस्जिदों के लिए है जिन मस्जिदों में काम नहीं है या बहुत कमजोर है कि 1, 2, 3 मरतबा जाकर उसको अच्छी तरह मजबूत बना लिया जाए। उसके बाद ऐसी मस्जिदों में काम किया जाए कि जिसमें काम की कोई शक्ल नहीं है। তো বলেন যে ভাই দোস্ত আমরা তো এরকম মসজিদে যাইব যেখানের মধ্যে কোনো কাম নাই, 3 দিনের জমাত ওই সমস্ত মসজিদে যেখানে কোনো কাম নাই থাকলেও নামের কোনো একটু কাম আছে, তো বলেন যে এটার মধ্যে 2-3 বার গিয়া এটারে আমরা মজবুত করবো। তো এরপরে আবার আরেক মসজিদ এরকমই আমরা ঠিক করবো যেটার মধ্যে বিলকুল কোনো কাম নাই, সম্পূর্ণ কাম এখানের মধ্যে নাই, ওইখানে যাইয়া মেহনত করবো, মেহনত করে ওইখানের মধ্যে কামের शकल पैदा করবো। ऐसा नहीं कि हमेशा काम की जगहों पर जमातें जाती रहे और हमेशा कमजोर जमातों मस्जिदों में ही जमातें जाती रहे, बल्कि जिसमें काम नहीं है वहां जाने का निजाम बनाए। जब तक कमजोरी दूर हो जाए 1-2 महीना 3 महीना जाने में कोई हर्ज नहीं है। বলেন যে ভাই দোস্ত আমরা এরকম যেখানে কাম আছে এখানেই শুধু যাই এরকমও না হয়, বা যেখানে দুর্বল একটু এখানেই গেলাম না, বলতে বলুন যে এমন মসজিদে যাইবো
যে জ্ঞানের মধ্যে কোনো কামের কোনো সুরতেই নাই, কোনো কাম নাই। বলে যে একবার গেলাম, দুইবার গেলাম, তিনবার গেলাম একটাতে কাম খাড়া করার জন্য, তো বলেন এটাতে কোনো অসুবিধা নেই। বলেন এইরকম ভাবে দিয়া এই জ্ঞানের মধ্যে আমরা কামকে খাড়া করবো। अभी आप ये बताओ, आपके पास जो 5 अमाल वाली मस्जिद है वो तकरीबन 413 है। अगर ये दूसरे गज के जरिए से काम करें तो काम से बढ़ने की क्या रफ्तार होनी चाहिए? अभी जो है वो काबिल इत्मीनान है कि काबिल फिक्र है? তো বলেন যে ভাই দুস্থ, যে আপনাদের এখানে যদি 413 মসজিদের মধ্যে 5টা আছে, তো এটার দ্বারা যে আমাদের দ্বিতীয় গাছের দ্বারা আমরা অন্য মসজিদকে উঠাই, তো বলেন যে এটার দ্বারা যে আমরা এখন সংখ্যাটা আমরা দেখতেছি হিসাব কাম বাড়ছে যে, তো বলেন যে এটা কি আমাদের ইত্মিনান বক্স কাম হয়েছে না ফিকিরের দরকার আছে এখানের মধ্যে? দরকার আছে ফিকির, আরো ফিকিরের দরকার আছে। फिक्र बढ़ाना माशाअल्लाह जी। एक तो दूसरे गज के जरिए से भी और 3 दिन के जरिए से भी मस्जिदों के बढ़ने की जो रफ्तार है वो बहुत स्लो है, बहुत कमजोर है। काम इतना ताकतवर है कि अगर सही हो जाए तो इससे कई गुना ज्यादा उसकी रफ्तार बढ़ सकती है। বলেন যে ভাই দুস্থ, এখন দ্বিতীয় গাছের মাধ্যমে এমনিভাবে 3 দিনের জমাতের মাধ্যমে যে কামটা বাড়াই দেওয়ার চেষ্টা করা, বলেন যে এটা অত্যন্ত দুর্বল। বলেন যে ভাই এটা আমরা যদি ফিকিরটা ভালো করে নেই আর এটা করি, তাইলে বলেন যে ভাই দুস্থ কামের রক্ষা, কামের ব্রেকটা আরো অনেক বাড়িয়ে যায়। जुमेरात के दिन आपकी 3 दिन की जमातें सुबह में जाती है, वो कितने बजे जाती है, कितने बजे वापस आती है इतवार के दिन? বলেন যে ভাই বৃহস্পতিবারে যে যায় কয়টা বাজে যায় আর রবিবারে কখন ফেরত আসে কয়টা বাজে? বেশিরভাগ জামাত 8টা থেকে 9টার মধ্যে সকালে মসজিদে একত্রিত হয়। এরপরে হেদায়েতের কথা হয়। আমরা হেদায়েতের কথা আমরা নিজেরা বললে 1 ঘন্টা 1.5 ঘন্টা বলি। 8 बजे के अंदर जमा हो जाते हैं। হেদায়েত কি বাত হচ্ছে? 1 घंटा होती है हिदायत की बात। হেদায়েতের কথা কত সময় হয়? 1 ঘন্টা 1.5 ঘন্টা হেদায়েতের কথা হয়। 1 ঘন্টা 1.5 ঘন্টা। কিছু জামাত কিছু কম বেশি করে, কিন্তু আমরা বেশিরভাগ জামাতে 1 ঘন্টা 1.5 ঘন্টা হেদায়েত হয়। कम होता है। वापसी में आने के बाद में कारगुजारी लेते हैं। ফিরে আসার পরে কারগুজারি হয়। জি, যে মসজিদ থেকে জামাতটা বের হলো ওই মসজিদে আবার জামাত অবস্থ আছে। আসার পরে সাথী তাই করা থাকে, ওনারা অল্প সময় কারগুজারি নিয়ে অপসি কথা বলেন। जाते हैं उसी मस्जिद में, तो फिर साथी मुआयन होता है, उन्होंने कारगुजारी सुनता है। कौन कारगुजारी सुनता है? जिसने रवानगी किया वही सुनते हैं कि दूसरे सुनते हैं? বলেন যে হেদায়েত দিলে উনি শুনে না অন্যরা শুনে? অন্যরা শোনেন, ওই মহল্লার পুরানো সাথী বা ওই হালকার পুরানো সাথী। बेहतर ये है कि जिन्होंने रवानगी समझाई है वो कारगुजारी लें। বলেন যে উত্তম সেই যে হেদায়েত দিল সেই कारगुजारी নেবে, ताकि उनको ये मालूम हो कि हमने क्या बातें समझाई है और कितनी काबू में आई। বলে যে তাইলে বোঝা যাবে যে আমি কি তাদেরকে বুঝাই দিয়েছিলাম আর এনারা কতটুকু করতে পারছে। बेहतर ये है कि 2-3 साथी रवानगी साथ बैठकर करें ताकि काम के आदमी बने। বলেন যে ভাই এই জন্য উত্তম হইল 2-3 মিললে একসাথে এই জমাতে আমরা হেদায়েত দেবো। वापसी में भी कारगुजारी वही 3 आदमी 2 आदमी साथ में मिलकर लें। আর বলেন যে ভাই 2-3 জনে মিললে যদি আমরা একসাথে বসে হেদায়েত দেওয়া হয় তাহলে এরা কাম করবে, কাম বুঝে যাবে, কামের হবে, আর ওনারাই আবার ফিরে আসার পরে ওনারা এদের कारगुजारी নেবে। वापसी की बात आप जाने वाली जमातों को समझाते हैं? বলেন যে এরপরে ওয়াপসি কথা বলেন, ভালো করে বুঝে বলেন। জি, বলা হয়। कितनी देर समझाते हैं? কতটুকু? 15-20 মিনিট যদি কারগুজারি হয়, 40-45 মিনিট বা 1 ঘন্টার কাছাকাছি সময় অপসি কথা বলা হয়। अच्छा, जाने वाली जमातों को आप क्या बातें समझाते हैं? मुख्तसर बता दीजिए इजमाली तौर पर। বলেন যে আপনারা যে জমাতে যায় 3 দিনে এদেরকে কি হেদায়েত দেন একটু সংক্ষিপ্তভাবে বলেন। প্রথমে ওনাদেরকে আল্লাহর রাস্তার লাভ বলা হয়। ফাজাইল কথাতে আল্লাহর রাস্তায় কি উদ্দেশ্যে বের হইতেছে নিয়ত উদ্দেশ্যের উপরে বলা হয়। এরপরে 6 সিফত নিজের জিন্দিগিতে আনার জন্য আল্লাহর রাস্তায় বের হওয়া 6 সিফতের উপরে কথাবার্তা হয়। 6 নম্বর पर बात होता है। এরপরে 4 কাজ বেশি করা জামাতে চলাবস্থায়, 4 কাজ কম করা, 4 কাজ না করা। এরপরে কিভাবে সফর করবে, কিভাবে মঞ্জিল করবে, তারপরে রোজানার আমল কিভাবে করবে, খুসুসি কাজ কিভাবে করবে, তাশকিলি কাজ কিভাবে করবে, খুশুসি কাজ, উমুমি কাজ, নগদ জামাত কিভাবে বের করবে, ওই মহল্লায় মসজিদ ওয়ার কাম কিভাবে জমাবে, সাথীরা জোর মিল মোহাম্মতের সাথে কিভাবে থাকবে, সময়ের হেফাজত করবে, এই ব্যাপারে কথাবার্তা হয়। माशाअल्लाह, अल्लाह कबूल फरमाए। माशाअल्लाह, बहुत अच्छा काम का रुख है। देखो मोहतरम दोस्तों, जाने वाली जमातों को 4 बुनियादी बातें समझानी चाहिए। বলেন যে ভাই দোস্ত আল্লাহ কবুল ফরমান,
আপনারা মেহনত করতেছেন ভালো, বলছেন যারা যাবে তাদেরকে আমরা ভিত্তিমূলক 4টা কাম বুঝাইতে হবে। एक करने के काम समझाना चाहिए, इनफिरादी इज्तिमाई दोनों शक्लें। বলেন যে যারা যাবে তাদেরকে আমরা করার কামটা আমরা ভালো করে বুঝাই বুঝে কি কি কাম সে করবে, ইজতেমাই কামও বলবো, ইনফিরাদি কামটাও বলে দেবো। बचने की चीजों से बचना अच्छी तरह समझाना चाहिए। আর যে কাম থেকে বাচ্চা থাকতে হবে এটাকে ভালোভাবে বুঝাই দিতে হবে। ये पहली बुनियाद है समझाने की। বলেন যে বুঝাইবার সবচেয়ে প্রথম কাম হইল এটাই। सिर्फ फिरने से आदमी नहीं बनेगा, बल्कि करने बचने के रास्ते से बनेगा। বলেন যে ভাই দোস্ত শুধু ফিরার দ্বারাই মানুষ বনবে না, বরঞ্চ বলেন যে খালি ঘুরলো, বরঞ্চ করার দ্বারা আর বাঁচার দ্বারা যেগুলা নিষেধ করা হয় সেটার থেকে যখন সে নিজের বাঁচাইবে আর করার কাম করবে তখন যে এর সাথে আপনার বনবে। दूसरी बात जो समझानी है, उन जमात अल्लाह के रास्ते में निकालने की मेहनत समझानी है। আর এরপরে দ্বিতীয়টা যেটা আমাদের বুঝাইতে হবে যে আল্লাহ রাস্তায় নগদ জামাত কি করে বাইর করবে। इसलिए कि हम दुनिया में तकरीर करने के लिए नहीं फिरते। বলেন যে আমরা দুনিয়াতে তকরির করার জন্য আমরা শুধু ঘুরি না। उम्मत को दीन मालूम भी है, दीन पर चलने के वसाइल भी है। বলেন যে উম্মতের দিন জানে এবং দিনের উপরে চলার মাধ্যম যেগুলা ওসিলা এগুলা আছে, लेकिन अंदर में दीन पर चलने की ताकत की कमी है। বলেন যে কিন্তু ভিতরে দিনের উপরে চলার শক্তিটা হইল কম। वो कमी तकरीर से दूर नहीं हो सकती है। আর বলেন যে ভাই দুস্থ এই দুর্বলতাটা বলেন যে এটা বয়ানের দ্বারা যাবে না, তকরিরের দ্বারা দূর হবে না, बल्कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम वाली मेहनत से वो कमी दूर होगी, ताकत पैदा होगी। বলেন যে নবীওয়ালা মেহনত, বলেন যে হুজুরওয়ালা মেহনত যখন আমরা করবো এটার দ্বারা এই দুর্বলতাটাও কাটবে আর এর সাথে সাথে ভিতরে শক্তিও পয়দা হবে। आपकी मेहनत के दो रुख है। বলেন যে মেহনতের রসুল পাক মেহনতের দুই দিক, एक नकल हरकत है, एक मकामी मेहनत है। বলে যে এখানে হইল কি একটা হইল নকল হরকত বাহিরে যাই মেহনত করা আর একটা মুকামি মেহনত, एक हिजरत से मुशाबे है, एक नुसरत से मुशाबे একটা है। হইল হিজরতের মুসাবা আর একটা হইল কি সাদৃশ্য আর একটা হইল বাইদুস্ত নুসরতের সাদৃশ্য। आपने दो ही जमात बनाई है उम्मत में, तीसरी कोई जमात नहीं है। রসুল পাক সাল্লাল্লাহু জমাত দুইটাই বানাইছেন, তৃতীয় কোনো জমাত বানাই যান নাই। और दोनों जमातें सच्चे लोगों की जमात है। আর এই দুনো মানে মুহাজির আনসার যে এরা হইল সচ্চা সত্যবাদী জজের জমাত। सारे ईमान वालों को हुक्म है कि अल्लाह से डरकर जिंदगी गुजारे और इन सच्चों के साथ रहे। বলেন যে সমস্ত ইমানওয়ালাদেরকে আল্লাহ হুকুম দিয়েছেন আল্লাহকে ভয় করতে আর এই সত্যবাদীদের সাথে থাকতে। और अल्लाह की रजा कयामत तक मुहाजिर और अंसार और इनके पीछे पीछे इखलास के साथ चलने वालों के साथ है। বলেন যে ভাই কিয়ামত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি, বলেন যে এই যে দুইজন মুহাজির আর আনসার এবং তিনাদের নকশে কদমে যারা চলবে তাদের উপরে কিয়ামত পর্যন্ত আল্লাহর রাজার সন্তুষ্টি থাকবে। इसलिए जमात निकालने की मेहनत समझानी है हर जाने वाली जमात को। বলেন যে এই জন্য ভাই খুব গুরুত্ব দিয়ে আমরা प्रत्येक जमात যায় যে ওনারা নগদ জমাত বাইর করে এটা समझाনো। तीसरी बात जो समझानी है कि जहां भी जाओ वहां मस्जिदवार जमात नहीं है तो उनको अपने साथ रखकर ये बातें समझाकर इनको काम के लिए तैयार करना है। আর তৃতীয় জিনিস হইল ভাই যদি ওইখানে মসজিদ আর জমাত নাই তো বলেন যে ওনাদেরকে আপনাদের সাথে রাখেন, রাখিয়া ওনার ফিকির করেন এবং ওনাকে বুঝাইয়া মসজিদ আর জমাত বানান। बनी हुई जमात है तो उसको काम पर लगाना है, ये समझाना है। আর বলেন যে মসজিদ তো আছে কিন্তু বলেন যে কাম নাই, বলেন যে এনাদের সাথে রেখা ওনাদেরকে তরকিব দিয়া ওই কামের মধ্যে লাগানো। जो जरूरत है मस्जिदवार जमात में, जो कमी है उसको दूर करने की फिक्र के साथ मेहनत और दुआ के साथ वक्त लगाना समझाना है। বলেন যে ভাই এখানে ওই মসজিদ আর জমাতে কাম কেন করে না যে দুর্বলতা এটা দোয়া এটারে দূর করার চেষ্টা করা আর এর সাথে ভাই দুষ্ট দোয়া করতে করতে ফেরা। इन बुनियादों को सामने रखकर दिन भर अपने आप को थकाना है। বলে যে এগুলো সামনে রাখিয়া এই কামগুলো বলে যে এরপরে দিন ভর আমরা আন্তঃ মেহনত করবো, নিজেরে মেহনত করতে করতে ক্লান্ত বানাই দিব। मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह फरमाते थे कि हमारे काम में मकसूद थकना है। বলে যে হযরত যে মৌলানা মোহাম্মদ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন যে আমাদের কামের সারা উদ্দেশ্য হইল নিজেকে এই মেহনতের দ্বারা ক্লান্ত আর ঠকাই দেওয়া, ক্লান্ত বানানো। और फरमाते थे कि अल्लाह तो मेहनत के पहाड़ के पीछे है, वो पहाड़ पार कर देंगे तो अल्लाह मिल जाएंगे। বলেন যে ভাই আর বলতেন এই কথা যে আল্লাহ তো মেহনতের পাহাড় যে মেহনতের পাহাড়ের ওই পাশে আছেন, বলে যখন মেহনত করে আপনি পাহাড় অতিক্রম করবেন তো আল্লাহ পেয়ে যাবেন। इन बुनियादों को सामने रखकर काम करेंगे तो सर खुजाने की फुर्सत नहीं, इतना काम है। বলেন যে ভাই দোস্ত এগুলো যদি সামনে থাকে আমাদের আর এইগুলার সামনে রেখে যদি আমরা কাম করি
আর এইসব যখন বাহির হয় তো বলেন যে ভাই মাথা বালিশের মধ্যে ঠেকাইবার শুধু বুঝবাইবে না। इसलिए इन बुनियादों को सामने रखकर दिन पर थकना है, रात को अच्छा वक्त लेकर अल्लाह के सामने नमाज में, दुआ में, आहोजारी में लगना है। বলেন যে ভাই দোস্ত 3 বছর আমরা এই সমস্তগুলোর সামনে রাখিয়া মেহনত করা, আর এরপরে বলেন যে ভাই রাত্রে লম্বা সময় লইয়া আল্লাহর সামনে দোয়া করিয়া নামাজ দোয়া করিয়া আল্লাহ থেকে ভাই দোস্ত এই মেহনতকে কবুল করা। इसलिए कि हमारा पूरा काम दावत और दुआ है। বলেন যে আমাদের পুরা কাম কখন হয়? বলেন যখন দাওয়াত হবে সাথে সাথে দোয়া হবে, इल्म और जिक्र के साथ, বলে যে এবং এলিম আর জিকিরের সাথে হইতে আমাদের মেহনতটা, अखलाक और कुर्बानी के साथ। আর এবং আখলাক ও কুরবানির সঙ্গে। कुर्बानी कहते हैं हुक्म पूरा करने के लिए, मेहनत के तकाजों को पूरा करने के लिए जी चाहे को छोड़ना तोड़ना। বলেন যে ভাই দোস্ত কামের তাকাজা পুরা করার জন্য মন চাহিকে আমাদেরকে একবারে ত্যাগ করতে হবে, और जो अपने और मेहनत के तकाजों के लिए भी अपनी जी चाहे को छोड़ना। বলেন যে ভাই মেহনতের তাকাজাকে পুরা করার জন্য বলেন আমাদের এই যে মন চাহি এটাকে ত্যাগ করতে হবে। दुनियावी तकाजों को आगे पीछे करना, उसके तोड़ने छोड़ने का हुक्म नहीं है। বলেন যে ভাই দোস্ত দুনিয়ার কোনো তাকাজা আছে তো বলেন যে এটা দিনের তাকাজা সামনে আগে হাজির হইল, তো বলেন যে দুনিয়ার কামটারে আগে পিছে করবো, বলেন এটাকে বাদ দেওয়া না যেহেতু এটা জরুরত, কিন্তু বলেন যে দিনের কামটা আগে করবো আর দুনিয়ার কামটারে আগে পিছে করবো। इसी का नाम कुर्बानी है। বলেন যে ভাই এটার নামই হইল কোরবানি। सिर्फ किस्से बयान करने का नाम कुर्बानी नहीं है, याद रखें। বলেন যে শুধু বয়ানি করলাম বলেন এটার নাম কোরবানি না, इस कैफियत का नाम कुर्बानी है। বলেন যে যখন এই ঢং আমাদের মধ্যে আসবে এটার নামই হইল কোরবানি। इस कुर्बानी पर अल्लाह रोज हिदायत देंगे, বলেন যে এই রকম কোরবানির সাথে যদি চলি তো প্রত্যেক দিনই আল্লাহ আমাদেরকে হেদায়েত দিতে থাকে, और अल्लाह की मदद से रोजी रोटी का मसला हल होता जाएगा। আর বলেন যে আল্লাহর সাহায্যে আমাদের রিজিকের রুজির ব্যবস্থাও হয়ে যাবে, परेशानियां भी दूर होती चली जाएगी। আমাদের পেরেশানিও দূর হবে। इसलिए यही बातें समझानी है, वापसी में इसी की कारगुजारी लेना है। বলেন যে এইগুলো কথা বুঝাইয়া সমঝাইয়া ওনাদেরকে ছাড়বো, আর এটারই আবার আমরা কারগুজারি দেব। अगर हमारा काम इन दोनों चीजों के बीच में आ जाता है तो काम महफूज भी हो जाएगा और काम रोज तरक्की करेगा। আর বলে যে ভাই দোস্ত এই দুইটা জিনিসের উপরে মানে হেদায়েত এবং ওয়াফুসির মধ্যখানে যদি কাম হয়ে যায় তো বলে যে আমাদের কামটা হেফাজত হবে আর প্রত্যেক দিনই কাম আগে বাড়তে থাকবে। समझाई सही हो जानी चाहिए और कारगुजारी सही हो जानी चाहिए। বলে যে ভাই কামটাকে বুঝাই দিচ্ছি, বলে যে এটা সহি হওয়া চাই, এমনি ভাবে ওয়াফুসিটাও আমাদের সহি ভালোভাবে হওয়া চাই। जमात से गलती हुई है तो मोहब्बत से समझानी है, डांट डपट नहीं करना है। বলে যে ভাই যদি জামাতে ভুল করছে তো মহব্বতের সাথে এটা বুঝাই দিব, ডাক নেই, ডাক জপট নেই। हमारे काम में डांट डपट नहीं है, বলে যে ভাই ধমকানো বা ডাকা এটা আমাদের কামের মধ্যে নেই। प्यार मोहब्बत से समझाना है। বলে যে মহব্বতের সাথে প্যারের সাথে আমরা জিনিসটা বুঝাইব। फिर वापसी की बात समझाकर इनको घर रवाना करना है বলে যে এরপরে ওয়াপসি কথা বলিয়া আমরা তাদেরকে ঘরে পাঠাইব। और अपने तमाम साथियों को 3 दिन से लेकर 4 महीना साल लगाने वाले सारे मजमे की देखभाल के साथ रहना है। আর বলে যে ভাই দোস্ত এমনি ভাবে 3 দিন থেকে শুরু করে 3 সাল পর্যন্ত যত সাথী আছে বলে যে ভাই সব সাথী ভাইদের দেখভাল এবং খোঁজ খবর নিয়ে থাকবো। एक भी आदमी जाया नहीं होना चाहिए। বলে যে আমাদের এইরকম ভাবে খেয়াল করবো যাতে আমাদের কোনো সাথী একটা সাথীও বাদ না পড়ে। सारे लोग काम में लगे रहना चाहिए, सालाना माना योहनिया मेहनत में, और नया मजमा आते रहना चाहिए। বলে যে ভাই বাৎসরিক মাসিক এবং রোজানা বলেন যে আমাদের এই মেহনতটাও হইতে চায় আর আমরা এইভাবে থাকবো যাতে আমাদের কোন একটা সাথীও বাদ না পড়ে। माशा अल्लाह कबूल क्यों भाई करेंगे सारे? সবে করবো নি ভাই এরকম? हाँ माशा अल्लाह कबूल करना चाहिए। বাহির মুলকে কত জামাত পাঠানো হয়েছে? গত বছর 5 মাসের জন্য 2 জামাত গেছিল, এই বছর 3 জামাত গেছে। মাস্তুরা সহ বাহির মুলকে গত বছর 1 জামাত গেছে, এই বছরও 1 জামাত গেছে। মাস্তুরা সহ চিল্লার জামাতের সংখ্যা গত বছর 4 জামাত ছিল, এই বছর 3 জামাত। মাস্তুরা সহ 10-15 দিনের জামাতের সংখ্যা গত বছর 13 জামাত, এই বছর 11 জামাত। মাস্তুরা সহ 3 দিনের জামাতের সংখ্যা গত বছর ছিল 301, এই বছর 287। সাপ্তাহিক ইজতেমাই তালিম কত জায়গায় হয়? গত বছর ছিল 102, এই বছর হয়েছে 105। अल्लाह कबूल फरमाए, आसान फरमाए, तरक्की अता फरमाए। जितना हो रहा है इस पर शुक्र करना है, जितना हो सकता है इसको सोचना है।
अल्लाह से आगे को मानना है। ठीक है, अल्लाह खुश रखे। माशाल्लाह, बहुत अच्छा, अल्लाह कबूल करे। हमारे काम में मायूसी नहीं है, বলেন যে আমাদের কামের মধ্যে নৈরাশ্যতা নাই। शुक्र करते रहना है, इस्तिगफार करते रहना है। বলেন যে শুকরও করতে থাকবো, ইস্তেগফার করতে থাকবো। यही तरक्की का रास्ता है। বলেন যে এটাই উন্নত আগে বাড়ার রাস্তা। चलिए, কি বলেন ভাই? বিসমিল্লাহির রহমানির রহিম। বিবাড়িয়া জেলা মোট মসজিদের সংখ্যা গত বছর ছিল 4,580, এই বছর বাড়ছে 4,680, 100 মসজিদ বৃদ্ধি পেয়েছে। 5 আমলের মসজিদের সংখ্যা গত বছর ছিল 118, এই বছর 138। আংশিক কাজের মসজিদের সংখ্যা গত বছর ছিল 1746, এই বছর 1726। মোট 4 মাসের সাথীর সংখ্যা 2,583 ছিল গত বছর, এই বছর 2,515। মোট 1 চিল্লার সাথীর সংখ্যা গত বছর ছিল 10,987, এই বছর 11,275। সাল দেনেওয়ালা উলামায়ে কেরামের সংখ্যা গত বছর ছিল 157, এই বছর 163। মোট 4 মাস দেনেওয়ালা উলামায়ে কেরামের সংখ্যা গত বছর ছিল 160, এই বছর 151। বাৎসরিক মোট 4 মাসের জামাতের সংখ্যা 15, গত বছর ছিল 15, এই বছর 13। বাৎসরিক মোট 1 চিল্লার জামাতের সংখ্যা গত বছর ছিল 226, এই বছর 208। क्यों कम हो गई? ভাই এটাতে কম হইল কেন? দুটোটা যদি আদায় কমছে আপনাদের, কারণ এই যে চিল্লার জামাত কমে গেল, চিল্লার জামাতও কমছে আপনাদের। মেহনত কমছে হয়েছে। तो मेहनत ज्यादा करो, मेहनत तो जो है ना वो करने से होती है। বলেন যে ভাই মেহনত তো করার দ্বারাই হয়, তো বলেন যে ভাই মেহনত, উনি বলেন কম মিলছে আমাদের মেহনত। ভাই মেহনত করার দ্বারাই তো ইনশাআল্লাহ এটা পুরা হবে। इंशाअल्लाह, अल्लाह आसान कर। चलिए आगे चल। মাসিক 3 দিনের জামাতের গড় সংখ্যা গত বছর ছিল 270, এবছর 233। इसमें भी कमी है। चलिए, বেরুন अभी आपके जो हल्के वाले हैं या जिले वाले हैं, वो जो यहाँ मौजूद है वो इरादा करे कि इंशाअल्लाह कमजोरी दूर करके काम में लगना है। বলেন যে ভাই আমরা বামনবাড়িয়া জেলার যারা আছি, আমরা প্রত্যেকে এই কথা নিয়োগ করি যে আমাদের যে দুর্বলতাটা দেখা গেল, এই দুর্বলতাটা আমরা মেহনত করে পুরা করবো। এটার প্রত্যেক ভাই আপনারা নিয়োগ করেন। ठीक है, इंशाअल्लाह दूसरे साथी भी करें। বলেন যে অন্যরাও এই কথা নিয়োগ করি, যাদের মধ্যে এই কমজোরিটা আছে আমরা মেহনত করে দূর করবো। এটা काम में ताउन का रास्ता एक तो ये है कि हाथ बटाना, दूसरा दुआ करना। ये दोनों रास्ते ताउन के हैं। हाथ बटाना भी ताउन का रास्ता है, दुआ करना भी ताउन का रास्ता है। বলেন যে ভাই দোস্ত, সাহায্য করার, একজন আরেকজন সাহায্য করার রাস্তা একটা হলো ভাই আমি ওই কামের মধ্যে শরীক হইলাম, আর একটা হলো দোয়া করলাম ওদের জন্য। তো বলেন যে এরকম ভাবে সাহায্য করার দুটাই রাস্তা। এরকম কাম মেহনতের মধ্যে শরীক হইলাম অথবা দোয়ার দ্বারা। তো বলেন যে ভাই এই দুটাই রাস্তা, দুটো রাস্তায় আমরা সবই সাহায্য করবো। मेहनत का दायरा महदूद है, फिक्र और दुआ का रास्ता वसी है। বলেন যে ভাই দোস্ত, মেহনতের সীমানা তো ছোট নির্ধারিত হয়ে যায়, কিন্তু দোয়ার আর ফিকিরের মানে প্রশস্ত, ওটার কোনো সীমা নাই। ফিকিরও বড় হইতে পারে, দোয়াও বহুত বড়। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने हिजाज में काम किया, लेकिन फिक्र और दुआ आलम की थी। तो आपकी दुआ और फिक्र के आसार पूरी दुनिया में हैं और कयामत तक रहेंगे। বলেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত তো করতেন হেজাজের মধ্যে, আল্লাহ রসুলের মেহনতটা ওই হেজাজের মধ্যে, কিন্তু আল্লাহ রসুলের নিয়ত ছিল সমগ্র দুনিয়া এবং কিয়ামত পর্যন্ত। তো বলেন যে ভাই এই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফিকির আর দোয়ার বরকতে
বলেন যে আজকে সারা দুনিয়ার মধ্যে এই জিকিরের আসর আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। चलिए आगे বাহির মুলুকে কত জামাত পাঠানো হয়? গত বছরে এক জামাত পাঠানো হয়েছিল, এই বছরে ইনশাল্লাহ এক জামাত গিয়েছে। মাস্তুরাত বাহির মুলুকে কত জামাত গিয়েছে? গত বছর এক জামাত গিয়েছিল, আবার এই বছর ইনশাল্লাহ এক জামাত। ये 1-5 क्या लिखा है? जी 1-5 क्या लिखा है? 1-5 क्या? 1-5 का क्या मतलब? ये भी एक है, ये बंगला में है, हाँ एक ही है ये। एक ही है, ये बंगला जबान में है। अच्छा ठीक, चलिए। মাস্তুরাত সহ তিনটার জামাতের সংখ্যা। গত বছরে এক জামাত গিয়েছিল, এই বছরও এক জামাত। মাস্তুরাত সহ 10-15 দিনের জামাতের সংখ্যা। গত বছর 7 জামাত, এই বছর 5 জামাত। মাস্তুরাত সহ 3 দিনের জামাতের সংখ্যা। গত বছর ছিল 83, এই বছর 93। সাপ্তাহিক মাস্তুরাতের ইজতেমাই তালিমের কত জায়গা হয়? গত বছর পয়েন্ট ছিল 32টি, এবছর 30। आपके 30 हल्के जो मस्तूरात की तालीम के हैं, कितनी आबादी के बीच में हैं? বলেন যে ভাই এই যে আমাদের 30টা ইজতেমাই তালিম আছে, তো এক একটা তালিম কি এটা মহল্লার না একটা ইউনিয়নের কিরকম? মহল্লার মধ্যে, ইউনিয়নের মধ্যে, অনেক মহল্লার মধ্যে দুইটাও আছে। कोई मोहल्ला ऐसा इसमें टू तालीम और सभी नहीं, लेकिन कुल कितनी आबादी होगी? মানে এই যে तालीम তালিম के एतबार से कुछ आबादी कितनी होगी या क्या महल्ले कितने? মানে যে একটা তালিম কত ঘরের জন্য বা কত সংখ্যক মহিলাদের জন্য হয় অনুমান? অনেক সময় ইউনিয়নের মধ্যে যদি দুইটা থাকে, যাতে একটা ইউনিয়নের মধ্যে 25টা গ্রাম থাকে, এই গ্রামের মধ্যে হয়তো 2টা পয়েন্ট থাকে অথবা একটা পয়েন্ট থাকে। লোক সংখ্যা 3000, 4000 এরকম। कहते हैं कि वो जो देहात में हमारे यूनियन कहते हैं ना उसमें हाँ। तो ये कोई है तो तालीम तो वहाँ तो 3000 पद है, 2500 है, उनके लिए तालीम ये 3000 घरों के बीच में एक तालीम होती है। एक तालीम। हाँ, तो ये सोचने की बात है। बोले जे भाई 3000 तो घर होता है না আবার आबादी 3000 घर नहीं, लेकिन 3000 में कम से कम 1500 तो घर होंगे। एक घर में दो औरतें पकड़ लो आप, तो 1500 घरों के बीच में एक तालीम हुई ना। तो तालीम का निजाम ऐसा होना चाहिए, और सारे साथी इसके बारे में फिक्र करें कि 30-40 घर जो ईमान वालों के हो, उनके बीच में तालीम का निजाम कामों में आना चाहिए। তো বলছেন যে ভাই সুস্থ ওনারা যে তালিমটা বলছেন ইউনিয়নের, তাহলে কমাস কম 1500 ঘর হইল, 3000 না হইলেও তো। কিন্তু বলেন যে ভাই সুস্থ আপনার আমাদের এই যে তালিমটা হবে কিतना 30 से 40 घर, 40 से 50 घर, बोले जो जिसमें बात- आसानी के साथ औरतों को लंबा जाना नहीं पड़े, अपने घर से निकले तालीम के हल्के में जाकर शरीक हो जाए। বলেন যে ভাই সুস্থ 30-40 ঘরের জন্য একটা তালিম হবে, যাতে মহিলারা দূরে যাইতে না হয়, ওনারা সহজে ওই তালিমের মধ্যে শরীক হইতে পারে। এই জন্য 30 বা 40 ঘরের জন্য একটা তালিম হবে। उसके लिए हर मस्जिद से, उसके लिए हर उस महल्ले में जहाँ मस्जिद में मस्जिदवार जमात है, वहाँ पर उस महल्ले में ऐसी बहनें हैं जो तालीम के हल्के को अच्छी तरह कर सकती है, और 6 नंबर की और घर के अमाल की समझाइश अच्छी तरह कर सकती है। ऐसी बहनें हैं तो अच्छी बात है, वहाँ तालीम मशवरे से शुरू करना चाहिए, और ऐसे घर में शुरू करना चाहिए कि जिस घर के अंदर में दीनदारी हो, जाहिरी बेदीनी कोई ना हो। তো বলেন যে ভাই তালিমটা চালু করার জন্য আমাদের দেখতে হবে কি, যে এখানে আমরা তালিম দেবো এখানে কয়েকজন মহিলা আছেন এইরকম, যিনারা ভালোভাবে তালিমটারে সামলাইতে পারবেন, 6 নম্বর ওনারা বলতে পারবেন এবং তালিমটা আরে পুরা করতে পারবেন, এইটা দেখা। আর ওই রকম ঘর একটা তালাশ করা, যে ঘরের মধ্যে প্রকাশ্যে কোনো মানে দিনের খেলাফ কোনো কাম নেই, শরীয়ত বিরোধী ওই ঘরের মধ্যে কোনো কাম নাই, দিনদারি আছে, ওই রকম ঘর পাইলে এরপরে তালিম চালু করা। अगर ऐसी बहनें नहीं हैं तो आप अपने घर वालों के साथ अल्लाह के रास्ते में 3 दिन हैं, 10 दिन हैं, अच्छा वक्त लगा करके इस लायक इनको बनाएं कि अपने महल्ले की तालीम ये काबू में कर सके, अच्छी तरह कर सके। বলেন যে ভাই যদি এরকম নাই আমাদের মহল্লায়, তো বলেন যে আমরা আমাদের আপনি আপনার মস্তরাতকে নিয়ে আপনার বিবিকে নিয়ে 3 দিন লাগান, এরপরে 10 দিন লাগান, লাগাইয়া ওনাকে এরকম ভাবে তৈরি করেন যাতে উনি তালিমটা সামলাইতে পারে।
ताकि इस हल्सावारी तालीम के जरिए से हर ईमान वाले के घर में तालीम जिंदा हो सके। বলেন যে তাইলে এই ইজতেমাই তালিমের মাধ্যমে প্রত্যেক ঈমানওয়ালার ঘরে যাতে তালিম চালু হয়ে যায়। इसलिए कि बेदीनी का जो सैलाब पूरी दुनिया में आ रहा है, हमारे घर और घर वालों की हिफाजत घर के माहौल बनाने ही से हो सकती है। বলেন যে ভাই যে দিনের যে সয়লাব মানে বন্যা আসতেছে, এটার থেকে আমাদের ঘরওয়ালাদেরকে বাঁচাইতে হলে আমরা মেহনত করে আমাদের ঘরের মধ্যে দিনই পরিবেশ বানাইতে হবে। इसके लिए तालीम के हलकों को बढ़ाना और हर घर में तालीम पहुंचाना हमारी बस में है, हमारी मेहनत का एक हिस्सा है। उसके लिए अपने को फिक्रमंद होना है और उसको वजूद में लाने की कोशिश करना है। বলেন যে ভাই দুষ্ট এটার জন্য আমাদের কি করতে হবে? বলেন যে আমাদের প্রত্যেক ঘরের মধ্যে তালিম এবং ইজতেমাই তালিম আমাদের করতে হবে। আর বলেন যে ভাই দুষ্ট এটার জন্য ইজতেমাই তালিম আমাদেরকে বাড়াইতে এবং প্রত্যেক ঘরের মধ্যে যাতে কি হয় তালিম চালু হয়ে যায়, এটার জন্য আমাদের মেহনতও করতে হবে, ফিকিরও করতে হবে, যাতে এই সমস্ত বদদিনীর থেকে বাঁচে আমাদের ঘর। এই জন্য এই কামটা আমাদের মসকুরাতের মেহনতটা আমাদের ফিকির সাথে করতে হবে। हर जिले वाले काम का ये रुख इस अंदाज में सोचे। বলেন যে ভাই এই জন্য যে এরকম পুরুষের মেহনত আমাদের জিম্মা, এটা তো আমাদের জিম্মায়। এই জন্য প্রত্যেক ভাই আমরা এটারে ভালোভাবে ফিকিরে নিব। अमला संभालने वाला है तो उसको सामने रखकर मशवरे से बड़ों के उसको तय करें। বলেন যে ভাই দুষ্ট এখন দেখা গেল যে আমাদের মহল্লায় হয়ে গেছে সাথী যিনারা তালিমটা সামলাইতে পারবে, তো বলেন যে আমরা বড় থেকে ইজাজত নিয়ে আমরা ওইখানে তালিম চালু করবো। अगर कवायद पूरे नहीं हो रहे हैं तो कवायद पूरी करने की फिक्र मेहनत करें। বলেন যে এখন দেখা গেল যে আমরা মহল্লায় কাওয়াইদটা মানে শর্ত পুরা হইতেছে না, তো বলেন যে ভাই আমরা ফিকির নিব এবং ফিকির করে শর্ত পুরা করব। हमारा एक अजीम काम है, उस काम की हिफाजत हमको ऐसी करनी है जैसे हम अपनी कुंवारी बेटियों की करते हैं। বলেন যে এটা বহুত বড় কাম, এটার আমাদের এইভাবে হেফাজত করতে হবে যে এরকম আপনার কুমারী মেয়ের অবিবাহিতা মেয়ের যেভাবে হেফাজত করেন ঠিক এইভাবে এই কামকে আমাদের হেফাজত করতে হবে। इसका नहज भी खत्म नहीं होना चाहिए। বলেন যে এটার যে তরিকা আছে কামের এটা নষ্ট করা যাবে না, इसकी बुनियादें भी खत्म नहीं होनी चाहिए আর তার ভিত্তিও খতম হইতে পারে না। और इसका मकसद भी फौत नहीं होना चाहिए। আর বলেন যে ভাই তার মকসদ যে কাম এই কামের দ্বারা যে উদ্দেশ্য এটা যাতে বাদ না পড়ে, বাদ না হয়ে যায়। उस पर काबू सिर्फ सही काम से और पूरे काम से काबू पाया जा सकता है। বলেন যে ভাই দুষ্ট এটা আমরা কখন পারবো? যখন আমরা সহি রূপে সহিভাবে কামটাকে পুরা করব, তখনই তা সম্ভব হবে। सब लोग तैयार हैं इसके लिए इंशाअल्लाह। माशाअल्लाह, अल्लाह भाई। कबूल फरमाए, अल्लाह कबूल फरमाए, आसान फरमाए। গিয়েছে গত বছর এক জামাত, এবছর 2 জামাত গিয়েছে। মাসুরা সহ চিল্লা জামাতের সংখ্যা গত বছর ছিল 1 জামাত, এবছর 2 জামাত। মাসুরা সহ 10-15 দিনের জামাতের সংখ্যা গত বছর ছিল 2 জামাত, এবছর 3 জামাত। মাসুরা সহ 3 দিন জামাতের সংখ্যা গত বছর ছিল 85 জামাত, এবছর 107 জামাত। माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह। সাপ্তাহিক মাসুরাতের ইজতেমাই তালিমের সংখ্যা গত বছর ছিল 41টি ঘর, এবছর 43টি। माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह, अल्लाह कबूल फरमाए। चलिए और आगे बढ़िए। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জেলা নরসিংদী। মোট মসজিদের সংখ্যা 6541টি। গত বছর ছিল 6351টি। 5 কাজের মসজিদের সংখ্যা 376টি। গত বছর ছিল 372টি। আংশিক কাজের মসজিদের সংখ্যা 3943টি। গত বছর ছিল 3882টি। মোট 3 চিল্লার সাথীর সংখ্যা 7027 জন। গত বছর ছিল 6837 জন। মোট 1 চিল্লার সাথীর সংখ্যা 24823 জন। গত বছর ছিল 24347 জন। একসাল দেনাওয়ালা ওলামায়ে কেরামের সংখ্যা 384 জন। গত বছর ছিল 325 জন। 3 চিল্লা দেনাওয়ালা ওলামায়ে কেরামের সংখ্যা 418 জন।
গত বছর ছিল 410 জন। এক চিল্লা লাগানো ওলামা হযরতগণের সংখ্যা 1250 জন। গত বছর ছিল 1241 জন। বুঝতে পারেন ভাই, আপনি তো 4 মাস লাগানো হলো ওলামা, এরপরে এক চিল্লা ওলামায়ে কেরাম। चिल्ले के भी बताया आपने, ठीक है कोई बात नहीं, चलिए इसमें तो नहीं है, चलिए आगे चलिए आगे चलिए। এটা তো নাই চলেন। चिल्ले की जमात बताए, साल में कुल चिल्ले की कितनी जमात निकली? বাৎসরিক 3 চিল্লা জামাতের বের হওয়ার সংখ্যা 31টি, গত বছর ছিল 29টি। বাৎসরিক 1 চিল্লা জামাত বের হওয়ার সংখ্যা 511 জামাত। গত अभी एक मिनट अभी आपके पास में 4 महीना लगाया हुआ और चिल्ला लगाया हुआ अमला कितना है? बोलेंगे 3 चिल्ला 7,000 और 24,000 कितना हुआ? 31,000। 31,000 32,000 का मजमा है आपका जी। उसमें 3 दिन एक जमात में कितने साथी आपके जाते हैं जो वक्त लगाए हुए हैं? এক জামাতে 18 জন, 15 জন, সর্বনিম্ন 15 জন। तो वक्त लगाए हुए जाते हैं कि नए भी जाते हैं? তো পুরানাই যায় শুধু না নতুনও যায়? না, নতুনও যাই, 5 জন 6 জন নতুন সাথী থাকে, আচ্ছা, 8-10 জন পুরানো সাথী থাকে। बहरहाल जमातों के बनाने की तरतीब ये होनी चाहिए कि 2-3 साथी पुराने हों, बाकी नए होना चाहिए। বলেন যে ভাই আমরা যে জমাতটা বানাইবো, জমাতটা বানাইবার নিয়মটা কি হবে? বলছেন যে 2 থেকে 3 জন পুরানা আর বাকি নতুন হবে। पुराने नयों पर मेहनत लगाएंगे तो पुरानों की तरक्की होगी। বলেন যে যখন পুরানোরা নতুন মেহনত করবে তো পুরানোদের উন্নতি হবে, और नए पुरानों के साथ चलकर काम को सीखेंगे। আর নতুনরা যখন পুরানোদের সাথে চলবে তো তারা এই চলার দ্বারা ওনারা কাম বুঝবে, শিখবে। इसलिए कि हमारे काम में एक तो काम का यकीन पैदा करना है। একটা হলো ভাই আমাদের এই কামের মেহনতের মধ্যে আমরা 1 নম্বর হলো যে ভাই यकीन বানানো कि अल्लाह ताला हमारे मसाइल काम के जरिए से हल फरमाएंगे, ये माना है यकीन का। यकीনের অর্থ কি যে আমরা এই কাম যখন ভালোভাবে করব তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কামের ওসিলায় আমাদের সমস্ত সমস্যার সমাধান করে দেবেন। उसी के साथ काम को सही करना है বলেন যে এর সাথে সাথে কামটারে সহি করতে হবে और काम करने वाला बेहतरीन आमला बनाना है। আর কাম करने वाला কর্মী বানানো। तो बेहतरीन अमला उस वक्त में बनेगा जब पुराने नए मिलकर जमात में जाएंगे। বলেন যে আপনি ভালো কাম কারকুন কাম करने वाला কখন পাইবেন? যখন পুরানরা নতুনরা নিয়ে যাবে। पुराने कम होना चाहिए, नए ज्यादा होने चाहिए। বলেন যে ভাই এই যখন আমরা যাইব তো পুরানা কম হবে সংখ্যায় আর নতুন বেশি হবে। अब आप ये बताओ, आपके पास में तकरीबन 31,000 का या 32,000 का मजमा है उलमा का, और ये मिलाकर तो और ज्यादा हो जाएगा। कितना है देखो? 32,000 का है। अगर एक जमात में 3 आदमी पुराने हों, उलमा अवाम मिला करके चिल्ले 4 महीने वाले, तो कितनी जमातें आपकी निकल सकती है चिल्ले 4 महीने की? বলেন যে ভাই আমাদের 3 চিল্লা উলামা সহ 32,000। তো এইরকম যদি 2-3 জন পুরানা হয় আর এরা নতুন নিয়ে বাইরে হয় তাহলে কত জমাত হইতে পারে? 10,000 जमातें आपकी निकल सकती है, यह इस्तेदाद है आपकी। বলেন যে ভাই আপনাদের মধ্যে তো এই পরিমাণের যোগ্যতা আছে যে 10,000 জমাত এক বছরে বাইরে হতে পারে। अभी कितनी जमातें निकल रही हो आप देखो, 542 जमातें आपकी निकल रही है। আর এখন 10,000 থেকে মাত্র 542 জমাত বাইরে। कितना फीसद हुआ? মানে কয় ভাগ হইল ভাই? শতকরা কত? हिसाब जानते हैं कि भूल गए? বলে যে ভাই হিসাব জানেন আপনারা না ভুলে গেলেন? तबलीग में लगकर सब भूल गए नहीं? বলে যে তবলিগে লাগে কি সব ভুলে গেছি ভাই, হিসাবটা এখন করেন ঘরে কত হইল? कितनी जमातें निकल सकती है और कितनी निकल रही है? যেখানে 10,000 জমাত বাইরে দিতে পারে, এখানে আমাদের বাইরে সে কত সব মিলাইয়া 542 জমাত বাইরে। আমাদের এক চিল্লার 24,000 জামাত, যে ওই 1 চিল্লার সাথী যে 24,000, এর মধ্যে সবাই প্রত্যেক বছর সময় লাগানো, এর মধ্যে ছাত্রই বেশি, নতুন সাথী এরা প্রত্যেক বছর সময় লাগানা। 3 চিল্লার সাথীরা বেশিরভাগ প্রত্যেক বছরই জামাত নিয়ে আল্লাহ রাস্তা বাইর হয়। देखिए नए जो चिल्ला वाले हैं सलाफा है वो नहीं निकलते हैं नया में, और चिल्ला वाला अक्सर निकलते हैं जमात में। अल्हम्दुलिल्लाह, अभी अपने को फिक्र लेनी है सबकी, यही हमारा सरमाया है।
বলেন যে ভাই এই জন্য এখন আমাদের সবের ফিকির নিতে হবে, বলেন যে এটাই তো আমাদের পুঁজি। सरमाया महफूज होना चाहिए और नफा जुड़ना चाहिए। বলেন যে আমাদের যেটা আসল পুঁজি এটা আমাদের হেফাজত করতে হবে আর এর সাথে নয়া যুগ হইতে হবে। यही काम की तरक्की की अलामत है। আর বলেন যে এটাই হইল কাম আগে বাড়ার আলামত। वरना अगर आदमी आते जाते रहेंगे तो लंबे जमाने तक काम की मजबूत शक्ल बन नहीं सकती, याद रखो। বলেন যে ভাই দোস্ত আর যদি এরকমই হয় এদিক যে আইলো আবার ওদিকটা কাম বাদ দিয়ে বসে রইলো, তো বলেন যে ভাই বহু লম্বা জমানা মেহনত করলেও বলেন যে কামের কোনো এরকম ভাবে ভালো ফল পাওয়া যাবে না। इसलिए ये बात सारे हल्के वालों को, जिले वालों को सोचनी है। ये सिर्फ इनको नहीं कही जा रही है, सारे जिले वालों से ये बात है, हर मस्जिद वालों से ये बात है कि अपनी मस्जिद के अतराफ में आमले को देखे और उसको सामने रखकर काम को सोचे, अपनी दुआ लगावे, अपनी मेहनत लगावे। বলেন যে ভাই দোস্ত এই জন্য আমরা শুধু এনাদেরকেই বলতেছি না, প্রত্যেক জেলাওয়ালাকে বলা হইতেছে যে আমরা প্রত্যেকে এইভাবে ফিকির করব আর এই শক্তিদের সাথে জমাত বানাইয়া আমরা এরকম ভাবে মেহনত করব, দোয়াও করবো। कि भाई बात समझ में आ रही है, जो बात हो रही है वो বলেন যে ভাই কথা বুঝে আসতেছে, मुमकिन है कि महाल है? বলে এটা কি সম্ভব এইভাবে হওয়া না অসম্ভব? मुमकिन है, सिर्फ करना है, फिक्र करना है, मांगना है अल्लाह से। বলেন যে ভাই এটা সম্ভব, কিন্তু শুধু বাকি রয়েছে কি করা এবং বলেন যে ভাই দুস্থ মেহনত করা আর আল্লাহর কাছে দোয়া চাওয়া। हमारे जिम्मे 3 काम है। আমাদের জিম্মায় 3টা কাজ। पहले फिक्र है, फिर मेहनत है, फिर दुआ है। বলেন যে 1 নম্বর হইল ফিকির করা, যে কামটা আমার এইভাবে করতে হবে, 2 নম্বর মেহনত করা, 3 নম্বর দোয়া করা। हमारे बस में हम कर देंगे तो हमारे बस में नहीं है, वो अल्लाह कर देंगे। তো বলেন যে আমাদের শক্তিতে যা আছে এটা যখন আমরা করে ফেলাইব তখন যেটা আমাদের শক্তিতে নাই ওটা আল্লাহ করে দিবেন। और अल्लाह के बस में सब कुछ है। আর বলেন যে ভাই আল্লাহর ক্ষমতার মধ্যে তো সবকিছুই আছে। अभी सबसे बड़ा मसला ये है कि बड़ा हमला जो वक्त लगाया हुआ है काम पर नहीं है, वो हमारी फिक्रों से निकल गया है। বলেন যে এখন সবচেয়ে বড় সমস্যাটা যেটা হয়েছে সেটা যেনারা অস্ত লাগাইয়া এখন আর অস্ত লাগায় না, বলেন যে কামের মধ্যে বসে আছে, বলে যে ইনাদের ব্যাপারে আমাদের থেকে ফিকিরটাই ছুটে গেছে, এদের ফিকিরই আমাদের। जब फिक्रों से निकला है तो मेहनत से भी निकल गया है। আর বলে যে যখন আমাদের ফিকিরের বাইরে চলে গেল, এদের ফিকির বাদ দিছি, তো বলে যে আমাদের মেহনত থেকে ওরা বাদ করে, और ये दुआ से भी निकल गया है। আর বলে যে এরা আমাদের দোয়া থেকে বাদ করছে। अब जो हमला वक्त लगाने के बाद वक्त नहीं लगाएगा, सालाना महाना योमिया, तो वो तरक्की करेगा कि नीचे जाएगा? বলেন যে একজন বলেন যে যদি সময় লাগাইলো এরপরে বাৎসরিক সময় লাগায় না, মাসিক না রোজানা মেহনত না করে, তাইলে সে একটি উপরে উঠবে না নিচে উপরে যাবে? बताओ क्या बताओ, नीचे जाएगा कि तरक्की करेगा? বলেন যে সে আগে উপরে উঠবে না নিচে যাবে? इसलिए कि तरक्की का एक ही जीना है, तरक्की का एक ही रास्ता है। বলেন যে ভাই দোস্ত উন্নতির একটাই রাস্তা, मेहनत ही से आदमी बनता है। বলেন যে মেহনতের দ্বারাই তো মানুষ বনে, सही मेहनत ही से बाकी रहता है। আর বলেন যে সহিভাবে যখন মেহনত হয় এটার দ্বারাই কামের মধ্যে ঠিকই থাকবে। और सही मेहनत ही से तरक्की करता है, दूसरी कोई बोली नहीं है। আর বলেন যে ভাই যখন সহিভাবে মেহনতটা করবে এটার দ্বারাই তার উন্নতি হবে, কোন এরকম ভুলই নাই, ট্যাবলেট নাই যে খাওয়াই দিলে সে উন্নতি করবে কামের মধ্যে। इसलिए ये चीजें अपनी फिक्रों में लेना है, मेहनत में लेना है, दुआ में लेना है। বলেন যে এই জন্য ভাই দুস্থ এগুলো আমাদের ফিকিরও নিয়ে আসতে হবে, মেহনতও করতে হবে, মেহনতের শক্তিও লাগাইব, দোয়ার শক্তিও লাগাইব। ठीक है, इंशाल्लाह करेंगे। পর্বতী ভাই হবে कौन कौन करेगा? हाथ उठाएंगे क्या करेंगे? বলেন যে ভাই শুধু হাত উঠাইবেন না করবেন? हाथ उठाना फैशन में बनाए इसको। বলেন যে ভাই একটা আমরা ফ্যাশন না বানাই খালি হাত উঠাই দিলাম। हाँ, करने का इरादा करें, বলেন যে প্রত্যেকে আমরা করার পাক্কা নিয়ত করি, अपने बस की कोशिश लगाएं। আমাদের শক্তিতে যা আছে সেটা লাগাইব। ये इरादा एक की सच्चाई की अलामत है। বলেন যে এই যে আমরা দিন থেকে যদি নিয়তটা করি এটা বলে যে সত্যবাদী তার আলামত, वरना तो आरजू तमन्ना है, আর না হইলে বলে যে শুধু আশা আকাঙ্ক্ষা। और आशा आरजू तमन्ना पर अल्लाह की तरफ से कोई तौफीक नहीं मिलती है। आदमी को तौफीक मिलेगी वो इरादे पर मिलेगी, और इरादा वो है जिसके बाद सही और कोशिश हो। বলে যে ভাই দুষ্ট শুধু একটা আশা আকাঙ্ক্ষা করে বসে রইলাম আর ভিতরের মধ্যে পাক্কা নিয়ত হইল না, এরাদা হইল না, তো আল্লাহ সাহায্য পাওয়া যাবে না। दुनिया में कोई भी आदमी इरादा करता है मकान बनाने का, शादी का, कारोबार का, तो आदमी उसके लिए कोशिश करता है, बैठकर बातें नहीं करता।
ऐसा ही इरादा करने के बाद कोशिश करना, ये इरादे की सच्चाई की अलामत है जिस पर अल्लाह ताला अपनी तौफीक के दरवाजों को खोलते हैं। তো বলেন যে ভাই দুস্থ করিয়াতে কেউ বিবাহ শাদী করবে, ঘর বানাবে, ব্যবসা করবে, তো বলেন যে এইরকম তার ফিকিরের মধ্যে আনলো, এরপর এটার উপরে সে চেষ্টা করে। তো বলেন যে ঠিক আমরা যখন সাচ্চা দিলে নিয়ত করি, করে যখন আমরা মেহনত শুরু করি, তখন বলেন যে এটার উপরেই আল্লাহ পাকের পক্ষ থেকে তৌফিক দান করেন আল্লাহ, যেটা দ্বারা আমাদের কাজটা পুরা করতে পারে। अल्लाह आसान फरमाए। আল্লাহ আসান ফরমান খাইয়া। মাসিক 3 দিনের জামাতের গড় সংখ্যা 661 জামাত, গত বছর ছিল 680 জামাত। বাইরের মুলকে কত জামাত পাঠানো হয়েছে? এবছর 4টি জামাত বাইরের মুলকে গিয়েছেন, গত বছরও 4টি জামাত। মাদ্রাসা বাইরের মুলকে কত জামাত গিয়েছে? 8 জোড়া এই বছর আমাদের বাইরের মুলকে গিয়েছেন মাদ্রাসা সহ, গত বছর ছিল 9 জোড়া। জোড়া हम्म? ये रूम में 8 জোড়া। अच्छा, 8 जोड़ा। ठीक है, बहुत अच्छा, अल्लाह कबूल फरमाए। आसान। মাদ্রাসা 3 লাখ জামাতের সংখ্যা 5টি, গত বছর ছিল 8টি। মাদ্রাসা 10-15 দিনের জামাতের সংখ্যা 11টি, গত বছর ছিল 15টি। মাদ্রাসা 3 দিনের জামাতের সংখ্যা 312টি, গত বছর ছিল 348টি। সাপ্তাহিক মাদ্রাসাদের ইসলামী তালিমের কত জায়গা হয়? 125 জায়গায় ইসলামী তালিম হয়, গত বছর ছিল 116 ঘরে। बहुत अच्छे, अल्लाह कबूल फरमाए। माशाअल्लाह। और आइए আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টাঙ্গাইল জেলার কাজের হালত। গত বছর মসজিদের সংখ্যা ছিল 7,911টি, এই বছর মসজিদ 8,131টি। 5 কাজের মসজিদের সংখ্যা গত বছর ছিল 444টি, এবার 413টি। আংশিক কাজের মসজিদের সংখ্যা গত বছর ছিল 6,123টি, এই বছর 6,237টি। মোট 4 মাসের সাথীর সংখ্যা গত বছর ছিল 7,463 জন, এই বছর হয়েছে 7,512 জন। মোট 1 চিল্লার সাথীর সংখ্যা গত বছর ছিল 34,973 জন, এই বছর হয়েছে 35,970 জন। সালওয়ালা উলামা হযরতগণের সংখ্যা গত বছর ছিল 204 জন, এবার হচ্ছে 211 জন। মোট 4 মাস জানেওয়ালা উলামায়ে কেরামের সংখ্যা গত বছর ছিল 198 জন, এবছর হয়েছে 202 জন। বাৎসরিক মোট 4 মাসের জামাতের সংখ্যা গত বছর ছিল 31 জামাত, এবার 29 জামাত। বাৎসরিক মোট চিল্লার জামাতের সংখ্যা গত বছর ছিল 504 জামাত, এবার 479 জামাত। মাসিক 3 দিনের জামাতের গড় সংখ্যা গত বছর ছিল 571, এবছর হয়েছে 479। एक मिनट, ये आपके 3 दिन की जमातें कभी निकलती है, कभी वापस आती है? আমাদের 3 দিনের জামাত কখন বাহির হয় আর কখন ফিরে আসে? আমাদের 3 দিনের জামাতগুলো এক এক এলাকায় এক একভাবে বের হয়। বেশিরভাগ বৃহস্পতিবার সকালে বের হয় আর রবিবারে সকালে অপস আছে। जो महाराज की भी सुबह जाते हैं, हाँ जो महाराज की सुबह को जाते हैं हाँ। और कुछ रविवार आते हैं, রবিবারে 3 দিন পুরা করার পর इतवार के दिन सुबह होता है। রবিবার দিন সকালে অপস আছে। जो मेरा जुम्मा शनिचर इतवार की सुबह में वापस आते हैं, यानी 72 घंटा पूरा लगाते हैं। 72 ঘন্টা পুরা লাগানোর জন্যই সাথীরা কোशिश করেন। हाँ, आप पूरा लगाने की कोशिश करते हैं। अच्छा, अभी आप जो वक्त पूरा लगाते हैं उसमें आपकी ये जमातें निकल रही है, कितनी है तकरीबन? 479 जमात। उसमें कितनी जमातें हैं जो नकद जमातें निकाल करके आती है वहां से? 17 আছে ভাই, যেখানে নগদ জমাত নিয়ে আসে। যে জামাতগুলোতে পুরানো সাথীরা, শহরের জিম্মাদার সাথীরা যায় বা থানা ইউনিয়নের জিম্মাদার সাথীরা যায়, ওই জামাতগুলোর কারগুজারি আমরা শুনি যে ওই নতুন নতুন এলাকা থেকে নগদ জামাত নিয়ে আসে।
वो साथी के जिम्मेदार जाते हैं और उन्होंने वापस आया तो फिर रजा के लिए आते हैं। जिम्मेदार मतलब कौन? मतलब পুরনো সাথী जिम्मेदारों की जमात जाती है। না, মানে যে জামাতগুলোতে 2-3 জন জিম্মাদার সাথী থাকে, মহল্লার নতুন সাথী আরো 7-8 জন থাকে। वो कितनी जमातें होती है? जब ये 479 जमातें आती है, उसमें कितनी जमातें हैं जो अपना 3 दिन की जमातें नकद निकाल करके आती है? মানে এরকম জমাত কতটা হবে যারা নগদ জমাত নিয়ে আসে? অর্ধেকের মতো জামাত হবে, আধা আধি জামাত হবে যারা নগদ জামাত বের করতে পারে। কত জমাত? অর্ধেক যে জামাত গুলো বের হয় তার অর্ধেক জামাত নগদ জামাত নিয়ে আসতে পারে। जितना जमात निकलते हैं उनमें आधा दूसरी बार वो ले आते हैं वापस जमात। मतलब आधी जमातें जो है वो जमातें निकाल कर आती है। अल्हम्दुलिल्लाह, माशाअल्लाह, बहुत अच्छा रुख है। अल्लाह कबूल फरमाए, आसान फरमाए। তো বলে যে ভাই এইরকম ভাবে অর্ধেক সাথে জমাতে ওনাদের 479 মধ্যে যদি অর্ধেকই ওনারা নগদ জমাত বাইর করে নিয়ে আসে তো বলেন যে এটা ভালো কথা, আল্লাহ কবুল ফরমায়। अच्छा, ये जमातें कहाँ जाती है? जहाँ काम की मस्जिदों में जाती है या नई मस्जिदों में जाती है जहाँ काम की शक्लें नहीं है? বলেন যে এরা যে যায় 3 দিনের জন্য এনারা কোন মসজিদে যায়? যেখানে কাম আছে এরকম মসজিদে যায় না যেখানে বিলকুল কাম নাই সেখানে যায়? আসলে জামাত তো পুরা জেলা থেকেই বের হয়, থানা ইউনিয়ন থেকে। আমরা মার্কাজের পক্ষ থেকে বলি বা রোগ দেওয়ার সময়ও বলি যে 3 দিনের জামাতগুলো বেশিরভাগ গায়ের উঠান এলাকায় যায়, যে জায়গায় কাজ নাই বা কাজ কম, সাথী কম, ওই জায়গায় যায়। আর চিল্লার জামাতগুলোকে মজবুত মসজিদে রোগ করা হয়। यूनियन से आप जाते हैं तो कहते हैं कि हम तरकीब देते कि भाई जहाँ काम नहीं है वहाँ जाए। नहीं, तरकीब देते हैं लेकिन जाती कहाँ है? वहीं जाती है कि काम की मस्जिदों में? বলে যে যেগুলোর মধ্যে কাম নাই ওইগুলোর মধ্যে যায় না, যেগুলোতে কাম আছে শুধু ওইগুলোতেই যায়। আমরা তরগিব দেই। আমরা দেখা গেছে বেশিরভাগ জামাতি যে সমস্ত এলাকায় কাজ নাই বা কম কাজ ওই এলাকায় যায়। क्योंकि जहाँ काम कम है कहते हैं अक्सर जमा तो है ही जाते हैं। कम की क्या तशरीह करेंगे आप? कम की क्या तशरीह करेंगे? মানে কমের অর্থ নাকি কাম নাই যে এরকম কম কাম? মানে যে এলাকাতে মসজিদ ওয়ার কাজ নাই বা 1-2টা কাজ আছে বা মসজিদ ওয়ার কাজের 5 কাজের মধ্যে 1-2টা কাজ আছে বা কোনো কাজই নাই। तालीम है ये तो ऐसे है बस। बहरहाल दूसरा गश्त किसी भी मस्जिद की नुसरत के लिए नहीं है कि वहां पर मस्जिदवार जमात की नुसरत के लिए आप गश्त भेज के जमात दूसरा गश्त करें, बल्कि उन मस्जिदों के लिए दूसरा गश्त है जिन मस्जिदों में काम की कोई शक्ल नहीं है, वहां जाकर काम की शक्ल बनाने के लिए दूसरा गश्त है। तो बोले जी भाई द्वितीय गाছ वो भी कहूंगा। বলেন যে ভাই দুস্থ দ্বিতীয় গাছটা যেটা হয় বলেন যে সেটা তো ওই যে মসজিদের মধ্যে কিছু কাম আছে ওইটাতে যাই আমরা করলাম, তাহলে এটা নুসরত হইল, এটা দ্বিতীয় গাছটা হবে না। বরঞ্চ আমরা তো এমন মসজিদে দ্বিতীয় গাছটা করবো যার মধ্যে বিলকুল কোনো কাম নাই। ऐसा ही 3 दिन जो है वो ऐसी मस्जिदों के लिए है जिन मस्जिदों में काम नहीं है या बहुत कमजोर है कि 1, 2, 3 मरतबा जाकर उसको अच्छी तरह मजबूत बना लिया जाए। उसके बाद ऐसी मस्जिदों में काम किया जाए कि जिसमें काम की कोई शक्ल नहीं है। তো বলেন যে ভাই দোস্ত আমরা তো এরকম মসজিদে যাইবো যেখানের মধ্যে কোনো কাম নাই, 3 দিনের জমাত দিয়ে ওই সমস্ত মসজিদে যেখানে কোনো কাম নাই থাকলেও নামের কোনো একটু কাম আছে, তো বলেন যে এটার মধ্যে 2-3 বার গিয়া এটারে আমরা মজবুত করবো। তো এরপরে আবার আরেক মসজিদ এরকমই আমরা ঠিক করবো যেটার মধ্যে বিলকুল কোনো কাম নাই, সম্পূর্ণ কাম এখানের মধ্যে নাই, ওইখানে যাইয়া মেহনত করবো, মেহনত করে ওইখানের মধ্যে কামের शकल पैदा করবো। ऐसा नहीं कि हमेशा काम की जगहों पर जमातें जाती रहे और हमेशा कमजोर जमातों मस्जिदों में ही जमातें जाती रहे, बल्कि जिसमें काम नहीं है वहां जाने का निजाम बनाए। जब तक कमजोरी दूर हो जाए 1-2 महीना 3 महीना जाने में कोई हर्ज नहीं है। বলেন যে ভাই দোস্ত আমরা এরকম যেখানে কাম আছে এখানেই শুধু যাই এরকমও না হয়, বা যেখানে দুর্বল একটু এইখানেই গেলাম না, বলতে বলেন যে এমন মসজিদে যাইবো যেখানের মধ্যে কোনো কামের কোনো সুরতেই নাই, কোনো কাম নাই। বলে যে 1 বার গেলাম, 2 বার গেলাম, 3 বার গেলাম একটাতে কাম খাড়া করার জন্য, তো বলেন এটাতে কোনো অসুবিধা নেই। বলেন এইরকম ভাবে গিয়া এখানের মধ্যে আমরা কামকে খাড়া করবো। अभी आप ये बताओ, आपके पास जो 5 अमाल वाली मस्जिद है वो तकरीबन 413 है। अगर ये दूसरे गज के जरिए से काम करें तो काम से बढ़ने की क्या रफ्तार होनी चाहिए? अभी जो है वो काबिल इत्मीनान है कि काबिल फिक्र है? তো বলেন যে ভাই দোস্ত যে আপনাদের এখানে যদি 413 মসজিদের মধ্যে 5টা আছে, তো এটার দ্বারা যে আমাদের দ্বিতীয় গাছের দ্বারা আমরা অন্য মসজিদকে উঠাই, তো বলেন যে এটার দ্বারা যে আমরা এখন সংখ্যাটা আমরা দেখতেছি হিসাব কাম বাড়ছে যে,
তো বলেন যে এটা কি আমাদের ইতমিনান বক্স কাম হয়েছে না ফিকিরের দরকার আছে এখানের মধ্যে? দরকার আছে ফিকির, আরো ফিকিরের দরকার আছে। फिक्र बढ़ाना माशाअल्लाह जी। एक तो दूसरे गज के जरिए से भी और 3 दिन के जरिए से भी मस्जिदों के बढ़ने की जो रफ्तार है वो बहुत स्लो है, बहुत कमजोर है। काम इतना ताकतवर है कि अगर सही हो जाए तो इससे कई गुना ज्यादा उसकी रफ्तार बढ़ सकती है। বলেন যে ভাই দুস্থ এখন দ্বিতীয় গাছের মাধ্যমে এমনিভাবে 3 দিনের জামাতের মাধ্যমে যে কামটা বাড়াইবার চেষ্টা করা, বলেন যে এটা অত্যন্ত দুর্বল। বলেন যে ভাই এটা আমরা যদি ফিকিরটাকে ভালো করে নেই আর এটা করি তাইলে বলেন যে ভাই দুস্থ কামের রক্ষাটা কামের ব্রেকটা আরো অনেক বাড়িয়ে যাবে। जुमेरात के दिन आपकी 3 दिन की जमातें सुबह में जाती है, वो कितने बजे जाती है, कितने बजे वापस आती है इतवार के दिन? বলেন যে ভাই বৃহস্পতিবারে যে যায় কয়টা বাজে যায় আর রবিবারে কখন ফেরত আসে কয়টা বাজে? বেশিরভাগ জামাত 8টা থেকে 9টার মধ্যে সকালে মসজিদে একত্রিত হয়। এরপরে হেদায়েতের কথা হয়। আমরা হেদায়েতের কথা আমরা নিজেরা বললে 1 ঘন্টা 1.5 ঘন্টা বলি। 8 बजे के अंदर जमा हो जाते हैं। হেদায়েত কি বাত হচ্ছে? कितनी देर होती है हिदायत की? হেদায়েতের কথা কত সময় হয়? 1 ঘন্টা 1.5 ঘন্টা হেদায়েতের কথা হয়। 1 ঘন্টা 1.5 ঘন্টা। কিছু জামাত কিছু কম বেশি করে, কিন্তু আমরা বেশিরভাগ জামাতে 1 ঘন্টা 1.5 ঘন্টা হেদায়েত হয়। कम होता है। वापसी में आने के बाद में कारगुजारी लेते हैं। ফিরে আসার পরে কারগুজারি হয়। জি, যে মসজিদ থেকে জামাতটা বের হলো ওই মসজিদে আবার জামাত অবস্থা আছে। আসার পরে সাথী তাই করা থাকে, ওনারা অল্প সময় কারগুজারি নিয়ে অপসি কথা বলেন। आते हैं उसी मस्जिद में तो फिर साथी मुआयन होता है, उन्होंने कारगुजारी सुनता है। कौन कारगुजारी सुनता है? जिसने रवानगी किया वही सुनते हैं कि दूसरे सुनते हैं? বলেন যে হেদায়েত দিলে উনি শুনে না অন্যরা শুনে? অন্যরা শোনেন, ওই মহল্লার পুরানো সাথী বা ওই হালকার পুরানো সাথী। बेहतर ये है कि जिन्होंने रवानगी समझाई है वो कारगुजारी लें, বলেন যে উত্তম সেই যে হেদায়েত দিল সেই কারগুজারি দিল, ताकि उनको ये मालूम हो कि हमने क्या बातें समझाई है और कितनी काबू में आई। বলে যে তাইলে বোঝা যাবে যে আমি কি তাদেরকে বুঝাই দিয়েছিলাম আর এনারা কতটুকু করতে পারছে। बेहतर ये है कि 2-3 साथी रवानगी साथ बैठ कर करें ताकि काम के आदमी बने। বলেন যে ভাই এই জন্য উত্তম হইল 2-3 মিললে একসাথে এই জামাতে আমরা হেদায়েত দিব। वापसी में भी कारगुजारी वही 3 आदमी 2 आदमी साथ में मिलकर लें। আর বলেন যে ভাই 2-3 জনে মিললে যদি আমরা একসাথে বসে হেদায়েত দেওয়া হয় তাহলে এরা কাম করবে, কাম বুঝে যাবে, কামের হবে আর ওনারাই আবার ফিরে আসার পরে ওনারা এদের কারগুজারি দিবে। वापसी की बात आप जाने वाली जमातों को समझाते हैं? বলেন যে এরপরে ওয়াপসি কথা বলেন, ভালো করে বুঝাই বলেন। জি, বলা হয়। कितनी देर समझाते हैं? কতটুকু? 15-20 মিনিট যদি কারগুজারি হয়, 40-45 মিনিট বা 1 ঘন্টার কাছাকাছি সময় অপসি কথা বলা হয়। अच्छा, जाने वाली जमातों को आप क्या बातें समझाते हैं? मुख्तसर बता दीजिए इजमाली तौर पर। বলেন যে আপনারা যে জমাতে যায় 3 দিনে এদেরকে কি হেদায়েত দেন একটু সংক্ষিপ্তভাবে বলেন। প্রথমে ওনাদেরকে আল্লাহর রাস্তার লাভ বলা হয়। ফাজাইল কথাতে আল্লাহর রাস্তায় কি উদ্দেশ্যে বের হইতেছে নিয়ত উদ্দেশ্যের উপরে বলা হয়। এরপরে 6 সিফত নিজের জিন্দিগিতে আনার জন্য আল্লাহর রাস্তায় বের হওয়া 6 সিফতের উপরে কথাবার্তা হয়। 6 নম্বর पर बात होता है। এরপরে 4 কাজ বেশি করা জামাতে চলা অবস্থায়, 4 কাজ কম করা, 4 কাজ না করা। এরপরে কিভাবে সফর করবে, কিভাবে মঞ্জিল করবে, তারপরে রোজানার আমল কিভাবে করবে, খুসুসি কাজ কিভাবে করবে, তাশকিলি কাজ কিভাবে করবে, খুশুসি কাজ, উমুমি কাজ, নগদ জামাত কিভাবে বের করবে, ওই মহল্লায় মসজিদ ওয়ার কাম কিভাবে জমাবে, সাথীরা জোরমিল মহব্বতের সাথে কিভাবে থাকবে, সময়ের হেফাজত করবে, এই ব্যাপারে কথাবার্তা হয়। माशाअल्लाह, अल्लाह कबूल फरमाए। माशाअल्लाह, बहुत अच्छा काम का रुख है। देखो मोहतरम दोस्तों, जाने वाली जमातों को 4 बुनियादी बातें समझानी चाहिए। বলেন যে ভাই দোস্ত আল্লাহ কবুল ফরমান, আপনারা মেহনত করতেছেন ভালো, বলছেন যারা যাবে তাদেরকে আমরা ভিত্তিমূলক 4টা কাম বুঝাইতে হবে। एक करने के काम समझाना चाहिए, इनफिरादी इज्तिमाई दोनों शक्लें। বলেন যে যারা যাবে তাদেরকে আমরা করার কামটা আমরা ভালো করে বুঝাই ঠিকই কাম সে করবে। इज्तिमाई कामों बोलबो, इनफरादी कामों बोले देबो। बचने की चीजों से बचना अच्छी तरह समझाना चाहिए। আর যে কাম থেকে বাচ্চা থাকতে হবে এটাকে ভালোভাবে বুঝাই দিতে হবে। ये पहली बुनियाद है समझाने की। বলেন যে বুঝাইবার সবচেয়ে প্রথম কাম হলো এটাই। सिर्फ फिरने से आदमी नहीं बनेगा, बल्कि करने बचने के रास्ते से बनेगा। বলেন যে ভাই দোস্ত শুধু ফিরার দ্বারাই মানুষ বনবে না, বরঞ্চ বলেন যে খালি ঘুরলো, বলেন যে করার দ্বারা আর বাঁচার দ্বারা
যেগুলা নিষেধ করা হয়েছে এটার থেকে যখন সে নিজের বাঁচাই করার কাম করবে তখন যে এর সাথে আপনার বনবে। दूसरी बात जो समझानी है वो जमात अल्लाह के रास्ते में निकालने की मेहनत समझानी है। আর এরপরে দ্বিতীয়টা যেটা আমাদের বুঝাইতে হবে যে আল্লাহ রাস্তায় নগদ জামাত কি করে বাইর করবে। इसलिए कि हम दुनिया में तकरीर करने के लिए नहीं फिरते। বলেন যে আমরা দুনিয়াতে বয়ান তকরির করার জন্য আমরা শুধু ঘুরি না। उम्मत को दीन मालूम भी है, दीन पर चलने के वसाइल भी है। বলেন যে উম্মতের দিন জানে এবং দিনের উপরে চলার মাধ্যম যেগুলা ওসিলা এগুলা আছে, लेकिन अंदर में दीन पर चलने की ताकत की कमी है। বলেন যে কিন্তু ভিতরে দিনের উপরে চলার শক্তিটা হইল কম। वो कमी तकरीर से दूर नहीं हो सकती है। আর বলেন যে ভাই দুস্থ এই দুর্বলতাটা বলেন যে এটা বয়ানের দ্বারা যাবে না, তকরিরের দ্বারা দূর হবে না, बल्कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम वाली मेहनत से वो कमी दूर होगी, ताकत पैदा होगी। বলেন যে নবীওয়ালা মেহনত, বলেন যে হুজুরওয়ালা মেহনত যখন আমরা করবো এটার দ্বারা এই দুর্বলতাটাও কাটবে আর এর সাথে সাথে ভিতরে শক্তিও পয়দা হবে। आपकी मेहनत के दो रुख है, বলেন যে মেহনতের রসুল পাক মেহনতের দুই দিক, एक नकल हरकत है, एक मकामी मेहनत है। বলে যে এখানে হইল কি একটা হইল নকল হরকত বাহিরে যাই মেহনত করা আর একটা মোকামি মেহনত, एक हिजरत से मुशाबे है, एक नुसरत से मुशाबे একটা है। হইল হিজরতের মোসাবা আর একটা হইল কি সাদৃশ্য আর একটা হইল বাইদুস্ত নুসরতের সাদৃশ্য। आपने दो ही जमात बनाई है उम्मत में, तीसरी कोई जमात नहीं है। রসুল পাক সাল্লাম জমাত দুইটাই বানাইছেন, তৃতীয় কোনো জমাত বানাই যান নাই। और दोनों जमातें सच्चे लोगों की जमात है। আর এই দুনো মানে মুহাজির আনসার যে এরা হইল সচ্চা সত্যবাদী জজের জমাত। सारे ईमान वालों को हुक्म है कि अल्लाह से डरकर जिंदगी गुजारे और इन सच्चों के साथ रहे। বলেন যে সমস্ত ইমানওয়ালাদেরকে আল্লাহ হুকুম দিয়েছেন আল্লাহকে ভয় করতে আর এই সত্যবাদীদের সাথে থাকতে। और अल्लाह की रजा कयामत तक मुहाजिर और अंसार और इनके पीछे पीछे इखलास के साथ चलने वालों के साथ है। বলেন যে ভাই কিয়ামত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি, বলেন যে এই যে দুইজন মুহাজির আর আনসার এবং এনাদের নকশে কদমে যারা চলবে তাদের উপরে কিয়ামত পর্যন্ত আল্লাহর রেজার সন্তুষ্টি থাকবে। इसलिए जमात निकालने की मेहनत समझानी है हर जाने वाली जमात को। বলেন যে এই জন্য ভাই খুব গুরুত্ব দিয়ে আমরা প্রত্যেক জমাত যায় যে ওনারা নগদ জমাত বাইর করে এটা সমঝানো। तीसरी बात जो समझानी है कि जहां भी जाओ वहां मस्जिदवार जमात नहीं है तो उनको अपने साथ रखकर ये बातें समझाकर इनको काम के लिए तैयार करना है। আর তৃতীয় জিনিস হইল ভাই যদি ওইখানে মসজিদ আর জমাত নাই তো বলেন যে ওনাদেরকে আপনাদের সাথে রাখেন, রাখিয়া ওনার ফিকির করেন এবং ওনাকে বুঝাইয়া মসজিদ আর জমাত বানান। बनी हुई जमात है तो उसको काम पर लगाना है, ये समझाना है। আর বলেন যে মসজিদ তো আছে কিন্তু বলেন যে কাম নাই, বলেন যে এনাদের সাথে রেখা ওনাদেরকে তরকিব দিয়া ওই কামের মধ্যে লাগানো। जो जरूरत है मस्जिदवार जमात में जो कमी है उसको दूर करने की फिक्र के साथ मेहनत और दुआ के साथ वक्त लगाना समझाना है। বলেন যে ভাই এখানে ওই মসজিদ আর জমাতে কাম কেন করে না যে দুর্বলতা এটা দোয়া এটারে দূর করার চেষ্টা করা আর এর সাথে ভাই দুষ্ট দোয়া করতে করতে ফেরা। इन बुनियादों को सामने रखकर दिन भर अपने आप को थकाना है। বলে যে এগুলো সামনে রাখিয়া এই কামগুলো বলে যে এরপরে দিন ভর আমরা আন্তঃ মেহনত করবো, নিজেরে মেহনত করতে করতে ক্লান্ত বানাই দিব। मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह फरमाते थे कि हमारे काम में मकसूद थकना है। বলে যে হজরত যে মৌলানা মোহাম্মদ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন যে আমাদের কামের তারা উদ্দেশ্য হইল নিজেকে এই মেহনতের দ্বারা ক্লান্ত আর ঠকাই দেওয়া, ক্লান্ত বানানো। और फरमाते थे कि अल्लाह तो मेहनत के पहाड़ के पीछे है, वो पहाड़ पार कर देंगे तो अल्लाह मिल जाएंगे। বলেন যে ভাই আর বলতে নেই কথা যে আল্লাহ তো মেহনতের পাহাড় যে মেহনতের পাহাড়ের ওই পাশে আছেন, বলে যখন মেহনত করে আপনি পাহাড় অতিক্রম করবেন তো আল্লাহ পেয়ে যাবেন। इन बुनियादों को सामने रखकर काम करेंगे तो सर खुजाने की फुर्सत नहीं, इतना काम है। বলেন যে ভাই দুস্থ এগুলো যদি সামনে থাকে আমাদের আর এইগুলার সামনে রেখে যদি আমরা কাম করি আর এসব যখন বাহির হয় তো বলেন যে ভাই মাথা বালিশের মধ্যে ঠেকাইবার সুযোগই পাইবে না। इसलिए इन बुनियादों को सामने रखकर दिन भर थकना है, रात को अच्छा वक्त लेकर अल्लाह के सामने नमाज में दुआ में आहोजारी में लगना है। বলেন যে ভাই দুস্থ 3 বছর আমরা এই সমস্তগুলোর সামনে রাখিয়া মেহনত করা আর এরপরে বলেন যে ভাই রাত্রে লম্বা সময় লইয়া আল্লাহর সামনে দোয়া করিয়া নমাজ দোয়া করিয়া আল্লাহ থেকে ভাই দুস্থ এই মেহনতকে কবুল করা। इसलिए कि हमारा पूरा काम दावत और दुआ है। বলেন যে আমাদের কাম পুরা কাম কখন হয়, বলেন যখন দাওয়াত হবে সাথে সাথে দোয়া হবে। इल्म और जिक्र के साथ
বলে যে এবং এলিম আর জিকিরের সাথে হইতে আমাদের মেহনতটা, अखलाक और कुर्बानी के साथ। আর এবং আখলাক ও কুরবানির সঙ্গে। कुर्बानी कहते हैं हुक्म पूरा करने के लिए, मेहनत के तकाजों को पूरा करने के लिए जी चाहे को छोड़ना तोड़ना। বলে যে ভাই দোস্ত, কামের তাকাজা পুরা করার জন্য মন চাহিকে আমাদেরকে একবারে ত্যাগ করতে হবে, और जो अपने और मेहनत के तकाजों के लिए भी अपनी जी चाहे को छोड़ना। বলেন যে ভাই মেহনতের তাকাজাকে পুরা করার জন্য বলেন আমাদের এই যে মন চাহি এটাকে ত্যাগ করতে হবে। दुनियावी तकाजों को आगे पीछे करना, उसके तोड़ने छोड़ने का हुक्म नहीं है। বলেন যে ভাই দোস্ত, দুনিয়ার কোন তাকাজা আছে তো বলেন যে এটা দিনের তাকাজার সামনে আগে হাজির হইল, তো বলেন যে দুনিয়ার কামটাকে আগে পিছিয়ে করবো, বলেন এটাকে বাদ দেওয়া না, যেহেতু এটা জরুরত, কিন্তু বলেন যে দিনের কামটা আগে করবো আর দুনিয়ার কামটারে আগে পিছিয়ে করবো। इसी का नाम कुर्बानी है। বলেন যে ভাই এটার নামই হইল কোরবানি। सिर्फ किस्से बयान करने का नाम कुर्बानी नहीं है, याद रखें। বলেন যে শুধু বয়ানি করলাম, বলেন এটার নাম কোরবানি না। इस कैफियत का नाम कुर्बानी है। বলেন যে যখন এই ঢং আমাদের মধ্যে আসবে এটার নামই হইল কোরবানি। इस कुर्बानी पर अल्लाह रोज हिदायत देंगे, বলেন যে এইরকম কোরবানির সাথে যদি চলি তো প্রত্যেক দিনই আল্লাহ আমাদেরকে হেদায়েত দিতে থাকে। और अल्लाह की मदद से रोजी रोटी का मसला हल होता जाएगा। আর বলেন যে আল্লাহর সাহায্যে আমাদের রিজিকের রুজির ব্যবস্থাও হয়ে যাবে, परेशानियां भी दूर होती चली जाएगी। আমাদের পেরেশানিও দূর হবে। इसलिए यही बातें समझानी है, वापसी में इसी की कारगुजारी लेना है। বলেন যে এইগুলো কথা বুঝাইয়া সমঝাইয়া ওনাদেরকে ছাড়বো, আর এটারই আবার আমরা কারগুজারি দিব। अगर हमारा काम इन दोनों चीजों के बीच में आ जाता है तो काम महफूज भी हो जाएगा और काम रोज तरक्की करेगा। আর বলেন যে ভাই দোস্ত, এই দুইটা জিনিসের উপরে মানে হেদায়েত এবং ওয়াকুফির মধ্যখানে যদি কাম হয়ে যায় তো বলেন যে আমাদের কামটা হেফাজত হবে আর প্রত্যেক দিনই কাম আগে বাড়তে থাকবে। समझाई सही हो जानी चाहिए और कारगुजारी सही हो जानी चाहिए। বলেন যে ভাই কামটা যে বুঝাই দিচ্ছি, বলেন যে এটা সহি হওয়া চাই, এমনি ভাবে ওয়াকুফিটাও আমাদের সহি ভালোভাবে হওয়া চাই। जमात से गलती हुई है तो मोहब्बत से समझानी है, डांट डपट नहीं करना है। বলেন যে ভাই যদি জামাতে ভুল করছে তো মহব্বতের সাথে এটা বুঝাই দিব, ডাক নেই, ডাক জপত নেই। हमारे काम में डांट डपट नहीं है, বলেন যে ভাই ধমকানো বা ডাকা এটা আমাদের কামের মধ্যে নেই। प्यार मोहब्बत से समझाना है। বলেন যে মহব্বতের সাথে প্যারের সাথে আমরা জিনিসটা বুঝাইব। फिर वापसी की बात समझाकर इनको घर रवाना करना है বলেন যে এরপরে অপসিক কথা বলিয়া আমরা তাদেরকে ঘরে পাঠাইব। और अपने तमाम साथियों को 3 दिन से लेकर 4 महीना साल लगाने वाले सारे मजमे की देखभाल के साथ रहना है। আর বলেন যে ভাই দোস্ত, এমনি ভাবে 3 দিন থেকে শুরু করে 3 লাখ সাল পর্যন্ত যত সাথী আছে, বলেন যে ভাই সব সাথী ভাইদের দেখভাল এবং খোঁজ খবর নিয়ে থাকবো। एक भी आदमी जाया नहीं होना चाहिए। বলে যে আমাদের এইরকম ভাবে খেয়াল করবো যাতে আমাদের কোন সাথী একটা সাথীও বাদ না পড়ে। सारे लोग काम में लगे रहना चाहिए, सालाना माना योमिया मेहनत में, और नया मजमा आते रहना चाहिए। বলেন যে ভাই বাৎসরিক মাসিক এবং রোজানা বলেন যে আমাদের এই মেহনতটাও হইতে চায়, আর আমরা এইভাবে থাকবো যাতে আমাদের কোন একটা সাথীও বাদ না পড়ে। माशा अल्लाह कबूल, क्यों भाई करेंगे सारे? সবে করবো নি ভাই এরকম? हाँ माशा अल्लाह कबूल करना। चलिए, বাহির মুলকে কত জামাত পাঠানো হয়েছে? গত বছর 5 মাসের জন্য 2 জামাত গেছিল, এই বছর 3 জামাত গেছে। মাস্তুরা সহ বাহির মুলকে গত বছর 1 জামাত গেছে, এই বছরও 1 জামাত গেছে। মাস্তুরা সহ চিল্লার জামাতের সংখ্যা গত বছর 4 জামাত ছিল, এই বছর 3 জামাত। মাস্তুরা সহ 10-15 দিনের জামাতের সংখ্যা গত বছর 13 জামাত, এই বছর 11 জামাত। মাস্তুরা সহ 3 দিনের জামাতের সংখ্যা গত বছর ছিল 301, এই বছর 287। সাপ্তাহিক ইজতেমাই তালিম কত জায়গায় হয়? গত বছর ছিল 102, এই বছর হচ্ছে 105। अल्लाह कबूल फरमाए, आसान फरमाए, तरक्की अता फरमाए। जितना हो रहा है इस पर शुक्र करना है, जितना हो सकता है इसको सोचना है, अल्लाह से आगे को मांगना है। ठीक है, अल्लाह खुश रखे। माशाअल्लाह, बहुत अच्छा, अल्लाह कबूल करे। हमारे काम में मायूसी नहीं है, বলেন যে আমাদের কামের মধ্যে নৈরাশ্যতা নাই। शुक्र करते रहना है, इस्तिगफार करते रहना है। বলেন যে শুকরও করতে থাকবো, ইস্তেগফার করতে থাকবো। यही तरक्की का रास्ता है। বলেন যে এটাই উন্নত আগে বাড়ার রাস্তা। चलिए, চলেন ভাই। इसके बाद में বিসমিল্লাহির রহমানির রহিম। বিবাড়িয়া জেলা মোট মসজিদের সংখ্যা গত বছর ছিল
4,580, এই বছর বাড়ছে 4,680, 100 মসজিদ বৃদ্ধিতে। 5 আমলের মসজিদের সংখ্যা গত বছর ছিল 118, এই বছর 138। আংশিক কাজের মসজিদের সংখ্যা গত বছর ছিল 1746, এই বছর 1726। মোট 4 মাসের সাথীর সংখ্যা 2,583 ছিল গত বছর, এই বছর 2,515। মোট 1 চিল্লার সাথীর সংখ্যা গত বছর ছিল 10,987, এই বছর 11,275। সাল দেনেওয়ালা উলামায়ে কেরামের সংখ্যা গত বছর ছিল 157, এই বছর 163। মোট 4 মাস দেনেওয়ালা উলামায়ে কেরামের সংখ্যা গত বছর ছিল 160, এই বছর 151। বাৎসরিক মোট 4 মাসের জামাতের সংখ্যা 15, গত বছর ছিল 15, এই বছর 13। বাৎসরিক মোট 1 চিল্লার জামাতের সংখ্যা গত বছর ছিল 226, এই বছর 208। क्यों कम हो गई? ভাই এটাতে কম হইল কেন? দুটোটা যদি আদায় চলছে আপনাদের, কারণ এই যে চিল্লার জমাত কমে গেল, চিল্লার জমাতও কমছে আপনাদের। मेहनत कम तो मेहनत ज्यादा करो, मेहनत तो जो है ना वो करने से होती है। বলেন যে ভাই মেহনত তো করার দ্বারাই হয়, তো বলে যে ভাই মেহনত, উনি বলেন কম হয়েছে আমাদের মেহনত, ভাই মেহনত করার দ্বারাই তো ইনশাআল্লাহ এটা পুরা হবে। इंशाअल्लाह अल्लाह आसान कर। चलिए आगे चल। মাসিক 3 দিনের জামাতের গড় সংখ্যা গত বছর ছিল 270, এবছর 233। इसमें भी कमी है। चलिए। বেরুন अभी आपके जो हल्के वाले हैं या जिले वाले हैं, वो जो यहाँ मौजूद है वो इरादा करे कि इंशाअल्लाह कमजोरी दूर करके काम में लगना है। বলে যে ভাই আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার যারা আছি, আমরা প্রত্যেকে এই কথা নিয়োগ করি যে আমাদের যে দুর্বলতাটা দেখা গেল, এই দুর্বলতাটা আমরা মেহনত করে পুরা করবো, এটার প্রত্যেক ভাই আপনারা নিয়োগ করেন। ठीक है इंशाअल्लाह। दूसरे साथी भी करें। বলে যে অন্যরাও এই কথা নিয়োগ করি, যাদের মধ্যে এই কমজোরিটা আছে আমরা মেহনত করে দূর করবো। এটা काम में ताउन का रास्ता एक तो ये है कि हाथ बटाना, दूसरा दुआ करना। ये दोनों रास्ते ताउन के हैं। हाथ बटाना भी ताउन का रास्ता है, दुआ करना भी ताउन का रास्ता है। বলেন যে ভাই দোস্ত, সাহায্য করার, একজন আরেকজন সাহায্য করার রাস্তা একটা হলো ভাই আমি ওই কামের মধ্যে শরীক হইলাম, আর একটা হলো দোয়া করলাম ওদের জন্য। তো বলেন যে এরকম ভাবে সাহায্য করার দুটাই রাস্তা, এরকম কাম মেহনতের মধ্যে শরীক হইলাম অথবা দোয়ার দ্বারা। তো বলেন যে ভাই এই দুটাই রাস্তা, দুটো রাস্তায় আমরা সবই সাহায্য করবো। मेहनत का दायरा महदूद है, फिक्र और दुआ का रास्ता वसी है। বলেন যে ভাই দোস্ত, মেহনতের সীমানা তো ছোট নির্ধারিত হয়ে যায়, কিন্তু দোয়ার আর ফিকিরের মানে প্রশস্ত, ওটার কোনো সীমা নাই। ফিকিরও বড় হইতে পারে, দোয়াও বহুত বড়। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने हिजाज में काम किया, लेकिन फिक्र और दुआ आलम की थी। तो आपकी दुआ और फिक्र के आसार पूरी दुनिया में है और कयामत तक रहेंगे। বলেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত তো করতেন হেজাজের মধ্যে, আল্লাহ রসুলের মেহনতটা ওই হেজাজের মধ্যে, কিন্তু আল্লাহ রসুলের নিয়ত ছিল সমগ্র দুনিয়া এবং কিয়ামত পর্যন্ত। তো বলেন যে ভাই এই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফিকির আর দোয়ার বরকতে বলেন যে আজকে সারা দুনিয়ার মধ্যে এই ফিকিরের আসর আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। चलिए आगे। বাহির মুলুকে কত জামাত পাঠানো হয়? গত বছরে 1 জামাত পাঠানো হয়েছিল, এই বছরে ইনশাআল্লাহ 1 জামাত গিয়েছে। মাস্তুরাত বাহির মুলুকে কত জামাত গিয়েছে? গত বছর 1 জামাত গিয়েছিল, আবার এই বছর ইনশাআল্লাহ 1 জামাত। एक पास क्या लिखा है जी? एक पास क्या लिखा है? एक पास
सिंधे की जमात मुस्तरा। क्या 1-5 का क्या मतलब? आज ये भी एक है, ये बंगला में है। हाँ, एक ही है ये। एक ही है, ये बंगला जबान में है। अच्छा ठीक, चलिए। মাস্তুরাত সহ পিল্লার জামাতের সংখ্যা গত বছরে এক জামাত গিয়েছিল, এই বছরও এক জামাত। মাস্তুরাত সহ 10-15 দিনের জামাতের সংখ্যা গত বছর 7 জামাত, এই বছর 5 জামাত। মাস্তুরাত সহ 3 দিনের জামাতের সংখ্যা গত বছর ছিল 83, এই বছর 93। সাপ্তাহিক মাস্তুরাতের ইজতেমাই তালিমের কত জায়গা হয়? গত বছর পয়েন্ট ছিল 32টি, এই বছর 30। आपके 30 हल्के जो मस्तूरात की तालीम के हैं, कितनी आबादी के बीच में हैं? বলেন যে ভাই, এই যে আমাদের 30টা ইজতেমাই তালিম আছে, তো এক একটা তালিম এটা মহল্লার না একটা ইউনিয়নের কিরকম? মহল্লার মধ্যে, ইউনিয়নের মধ্যে, অনেক মহল্লার মধ্যে দুইটাও আছে। कोई मोहल्ला ऐसा इसमें दो तालीम और सभी नहीं, लेकिन कुल कितनी आबादी होगी? মানে এই যে তালিম के एतबार से कुछ आबादी कितनी होगी या क्या महल्ले कितने? মানে যে একটা তালিম কত ঘরের জন্য বা কত সংখ্যক মহিলাদের জন্য হয় অনুমান? অনেক সময় ইউনিয়নের মধ্যে যদি দুইটা থাকে, যাতে একটা ইউনিয়নের মধ্যে 20-25টা গ্রাম থাকে, এই গ্রামের মধ্যে হয়তো 2টা পয়েন্ট থাকে অথবা একটা পয়েন্ট থাকে। লোক সংখ্যা 3000-4000 এরকম। देहात में हमारे यूनियन कहते हैं ना, उसमें एक तालीम तो हुआ तो 3000 पद है, 2500 है, उनके लिए एक तालीम। नहीं, 3000 घरों के बीच में एक तालीम होती है। एक तालीम, हाँ, तो ये सोचने की बात है। बोलेंगे भाई 3000 तो घर होता না, आबादी 3000 घर नहीं, लेकिन 3000 में कम से कम 1500 तो घर होंगे। एक घर में दो हफ्ते पकड़ लो आप, तो 1500 घरों के बीच में एक तालीम हुई ना। तो तालीम का निजाम ऐसा होना चाहिए, और सारे साथी इसके बारे में फिक्र करें कि 30-40 घर जो ईमान वालों के हो, उनके बीच में तालीम का निजाम काबू में आना चाहिए। তো বলছেন যে ভাই সুস্থ ওনারা যে তালিমটা বলছেন ইউনিয়নের, তাহলে কমাস কম 1500 ঘর হইল, 3000 না হইলেও তো। কিন্তু বলেন যে ভাই সুস্থ আপনার আমাদের এই যে তালিমটা হবে কিतना 30 से 40 घर, 40 से 50 घर, जिसमें आसानी के साथ औरतों को लंबा जाना नहीं पड़े, अपने घर से निकले तालीम के हल्के में जाकर शरीक हो जाए। বলেন যে ভাই সুস্থ 30-40 ঘরের জন্য একটা তালিম হবে, যাতে মহিলারা দূরে যাইতে না হয়, ওনারা সহজে ওই তালিমের মধ্যে শরীক হইতে পারে। এই জন্য 30 বা 40 ঘরের জন্য একটা তালিম হবে। उसके लिए हर मस्जिद से, उसके लिए हर उस महल्ले में जहां मस्जिद में मस्जिदवार जमात है, वहां पर उस महल्ले में ऐसी बहनें हैं जो तालीम के हल्के को अच्छी तरह कर सकती है, और 6 नंबर की और घर के अमाल की समझाइश अच्छी तरह कर सकती है। ऐसी बहनें हैं तो अच्छी बात है, वहां तालीम मशवरे से शुरू करना चाहिए, और ऐसे घर में शुरू करना चाहिए कि जिस घर के अंदर में दीनदारी हो, जाहिरी बेदीनी कोई ना हो। তো বলেন যে ভাই তালিমটা চালু করার জন্য আমাদের দেখতে হবে কি, যে যেখানে আমরা তালিম দেবো এখানে কয়েকজন মহিলা আছেন এইরকম, যিনারা ভালোভাবে তালিমটা সামলাইতে পারবেন, 6 নম্বর ওনারা বলতে পারবেন এবং তালিমটা পুরা করতে পারবেন, এইটা দেখা। আর ওই রকম ঘর একটা তালাশ করা, যে ঘরের মধ্যে প্রকাশ্যে কোনো মানে দিনের খেলাফ কোনো কাম নেই, শরীয়ত বিরোধী ওই ঘরের মধ্যে কোনো কাম নাই, দিনদারি আছে, ওই রকম ঘর পাইলে এরপরে তালিম চালু করা। अगर ऐसी बहनें नहीं हैं तो आप अपने घर वालों के साथ अल्लाह के रास्ते में 3 दिन है, 10 दिन है, अच्छा वक्त लगा करके इस लायक इनको बनाएं कि अपने महल्ले की तालीम ये काबू में कर सके, अच्छी तरह कर सके। বলেন যে ভাই যদি এরকম নাই আমাদের মহল্লায়, তো বলেন যে আমরা আমাদের আপনি আপনার মস্তরাতকে নিয়ে, আপনার বিবিকে নিয়ে 3 দিন লাগান, এরপরে 10 দিন লাগান, লাগাইয়া ওনাকে এরকম ভাবে তৈরি করেন যাতে উনি তালিমটা সামলাইতে পারে, ताकि इस हल्कावारी तालीम के जरिए से हर ईमान वाले के घर में तालीम जिंदा हो सके। বলেন যে তাইলে এই ইজতেমাই তালিমের মাধ্যমে প্রত্যেক ঈমানওয়ালার ঘরে যাতে তালিম চালু হয়ে, इसलिए कि बेदीनी का जो सैलाब पूरी दुनिया में आ रहा है, हमारे घर और घर वालों की हिफाजत घर के माहौल बनाने ही से हो सकती है। বলেন যে ভাই যে দিনের যে সয়লাব মানে বন্যা আসতেছে, এটার থেকে আমাদের ঘরওয়ালাদেরকে বাঁচাইতে হইলে আমরা মেহনত করে আমাদের ঘরের মধ্যে দিনই পরিবেশ বানাইতে হবে।
इसके लिए तालीम के हलकों को बढ़ाना और हर घर में तालीम पहुंचाना हमारी बस में है, हमारी मेहनत का एक हिस्सा है। उसके लिए अपने को फिक्रमंद होना है और उसको वजूद में लाने की कोशिश करना है। বলেন যে ভাই দুষ্ট এটার জন্য আমাদের কি করতে হবে? বলেন যে আমাদের প্রত্যেক ঘরের মধ্যে তালিম এবং ইজতেমাই তালিম আমাদের করতে হবে। আর বলেন যে ভাই দুষ্ট এটার জন্য ইজতেমাই তালিম আমাদেরকে বাড়াইতে এবং প্রত্যেক ঘরের মধ্যে যাতে কি হয় তালিম চালু হয়ে যায়, এটার জন্য আমাদের মেহনতও করতে হবে, ফিকিরও করতে হবে, যাতে এই সমস্ত বদদিনীর থেকে বাঁচে আমাদের ঘর। এই জন্য এই কামটা আমাদের মসকুরাতের মেহনতটা আমাদের ফিকির সাথে করতে হবে। हर जिले वाले काम का ये रुख इस अंदाज में सोचे। বলেন যে ভাই এই জন্য যে এরকম পুরুষের মেহনত আমাদের জিম্মা, এটা তো আমাদের জিম্মায়। এই জন্য প্রত্যেক ভাই আমরা এটারে ভালোভাবে ফিকিরে নিব। अमला संभालने वाला है तो उसको सामने रखकर मशवरे से बड़ों के उसको तय करें। বলেন যে ভাই দুষ্ট এখন দেখা গেল যে না আমাদের মহল্লায় হয়ে গেছে সাথী যিনারা তালিমটা সামলাইতে পারবে, তো বলেন যে আমরা বড় থেকে ইজাজত নিয়ে আমরা ওখানে তালিম চালু করবো। अगर कवाई पूरे नहीं हो रहे हैं तो कवाई पूरी करने की फिक्र मेहनत करें। বলেন যে এখন দেখা গেল যে আমরা মহল্লায় কাওয়াইদটা মানে শর্ত পুরা হইতেছে না, তো বলেন যে ভাই আমরা ফিকির নিব এবং ফিকির করে শর্ত পুরা করব। हमारा एक अजीम काम है, उस काम की हिफाजत हमको ऐसी करनी है जैसे हम अपनी कुंवारी बेटियों की करते हैं। বলেন যে এটা বহুত বড় কাম, এটার আমাদের এইভাবে হেফাজত করতে হবে যে এরকম আপনার কুমারী মেয়ের অবিবাহিতা মেয়ের যেভাবে হেফাজত করেন ঠিক এইভাবে এই কামকে আমাদের হেফাজত করতে হবে। इसका नहज भी खत्म नहीं होना चाहिए, বলেন যে এটার যে তরিকা আছে কামের এটা নষ্ট করা যাবে না, इसकी बुनियादें भी खत्म नहीं होनी चाहिए আর তার ভিত্তিও খতম হইতে পারবে না। और इसका मकसद भी फौत नहीं होना चाहिए। আর বলেন যে ভাই তার মকসদও যে কাম এই কামের দ্বারা যে উদ্দেশ্য এটা যাতে বাদ না পড়ে, বাদ না হয়ে যায়। उस पर काबू सिर्फ सही काम से और पूरे काम से काबू पाया जा सकता है। বলেন যে ভাই দুষ্ট এটা আমরা কখন পারবো? যখন আমরা সহি রূপে সহিভাবে কামটারে পুরা করব তখনই তা সম্ভব হবে। सब लोग तैयार हैं इसके लिए इंशाअल्लाह। माशाअल्लाह, अल्लाह कबूल फरमाए, अल्लाह कबूल फरमाए, आसान फरमाए।